আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তওবা কর, আমার কাছে ফিরে আয়, ওয়াসলাহু সংশোধন হয়ে আয়। দোষ তোমার হবেই, গুনাহ বান্দার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজকে শুনেছি পুরুষের চাইতে মহিলার আজকে মাহফিলে বেশি। আমার মা বোন যারা আসছেন মাহফিলে, একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল। একজন মহিলা সাহাবী জেনার মতো বড় অপরাধ করে ফেলেছেন। জেনা করার সঙ্গে সঙ্গেই মনে মনে তিনি অনুতপ্ত হয়ে গেলেন, অত্যন্ত আসামির মতো হয়ে সেজদায় পড়ে পড়ে কেঁদে আল্লাহকে বলছেন, আল্লাহ বড় অপরাধ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। ইসলাহ করে ফেলেছেন, তওবা করে ফেলেছেন। নবীর কাছে সে বলছেন, হুজুর আমি তো জিনার মতো বড় অপরাধ করে ফেলেছি, আপনি আমাকে মেহেরবানি করে শাস্তি আমার উপরে কার্যকর করে দেন। রাসূল বললেন, না মহিলা, তুমি জিনা করো নাই। না হুজুর আমি জিনা করে ফেলেছি। না তুমি জিনা করো নাই। না আমি জিনা করে ফেলেছি। তিনটি বার রাসূল মানা করলেন তাকে বাঁচানোর জন্য, কারণ সাক্ষী নাই। জিনার সাক্ষী লাগবে কয়জন বলেন? 4 জন লাগবে, কিন্তু তার সাক্ষী কেউ নাই। রাসূল তাকে বলেন, না তুমি জিনা করো নাই। এবার বলছেন, হুজুর সাক্ষীর কোনো প্রয়োজন না, আমি তো রাজ সাক্ষী, আমি নিজেই অপরাধ স্বীকার করছি, আমি জিনা করে ফেলেছি। রাসূল বললেন, মহিলা জিনার ফলে পেটে কোনো সন্তান এসেছে নাকি? হুজুর পেটে সন্তান চলে আসছে। যাও, এখন কোনো আইন কার্যকর করা যাবে না, সন্তান ডেলিভারি হওয়ার পরে আমার কাছে আসো। মহিলা বলছেন, হুজুর বাঁচবো যে তার গ্যারান্টি কে? রাসূল বলেন, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, তুমি যাও। মহিলা চলে গেলেন। সন্তান ডেলিভারি হওয়া পর্যন্ত চোখের পানি ফেলে ফেলে তওবা করে কাঁদেন, আল্লাহর কাছে মাফ চান। চোখের পানির দাম কেউ না দিলেও দেওয়ার পিছনে একজন আছেন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আমি যখন আমাকে যখন কাঁদতেই হয়, সেই কাঁদাটা কাঁদবো আমরা কার জন্য বলেন? কার ভয়ে কাঁদবো? আল্লাহর ভয়ে আমরা কাঁদবো। যুবক, বালিশ ভিজিয়ে ফেলো না, কোনো নারীর জন্য বালিশ ভেজায়ও না। যুবক, তুমি কোন নারীকে পাওয়ার জন্য সময়কে নষ্ট করে দিও না। এই যে নোংরামি গুলো, এই যে প্রেমের নামে যে জেনা গুলো হচ্ছে, যে নোংরামি গুলো হচ্ছে, কোনো লাভ তোমার নাই, শুধু চুরিওয়ালার লাভ, ফিতেওয়ালার লাভ আর ফুসকাওয়ালার লাভ, ঠিক কিনা? কোনো লাভ তোমার নাই। হ্যাঁ, নারীরা অটো চলে আসবে। অটো কেমনে আসবে? আবার অটোমেটিক্যালি চলে আসবে। দেখছেন আমি কি ওয়াজ শুধু পারি, দেখেন কি সুন্দর করে ওয়াজ করতেছে। বিয়ের জন্য তো চেষ্টা করতেই হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون. إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم.
فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রাসূল, হে রাসূল, আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान इमाम कारी कुरआन बारी ये दिले सादमान इमाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु। উত্তরবঙ্গের
রংপুর অঞ্চলের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চাঁদপাড়া করজে হাসানা প্রকল্পের উদ্যোগে আয়োজিত চাঁদপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল 2023 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি চাঁদপাড়া সিনিয়র আলিম মাদ্রাসার অনারেবল প্রিন্সিপাল উস্তাজুল আসাতিজা মুহতারাম মাওলানা আব্দুল ওয়াদুদ হাফিজাহুল্লাহ কথা বলেছেন আমার অনুজ, আমার স্নেহধন্য নন্দিত আলেমে দ্বীন বিশিষ্ট ওয়াইজ মুহতারাম মাওলানা মাহমুদুল হাসান বাবু, মাননীয় বরেণ্য প্রধান অতিথি জনাব উপজেলা চেয়ারম্যান মহোদয়, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল, বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই এবং আপনার কাতারেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের মেহেরবানি, একই জায়গায় একই জমিনে আমাকে আপনাকে আবার দ্বিতীয়বারের মতো আবার দেখা করার সুযোগ করে দিয়েছেন। এর মাঝে কত মানুষের বিদায় হলো, কত লোকের জানাজা হলো, কত প্রাণীর মৃত্যু হলো। এর মাঝে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আবার সাক্ষাৎ ঘটালেন। সুস্থতার মতো এমন শ্রেষ্ঠ নিয়ামতকে যিনি সাথে নিয়ে এমন একটি পরিবেশে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান জাল্লা শানহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সুজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, মাহফিল কমিটির যে উদ্যোগ করজে হাসানা, এটি একটি কোরআনের পরিভাষা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর নাম। এই প্রকল্পের উদ্যোগে আজকের এই মাহফিল, তাদের বিশাল ডেকোরেশন, আয়োজন, বিশাল পরিকল্পনা তাদের। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের এই সৎ উদ্দেশ্যকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই যে মাহফিলটা হচ্ছে, এটা সমাজের অকল্যাণ না কল্যাণ? আসতে বলেন, সমাজের কল্যাণ না অকল্যাণ? কল্যাণ। তো আমাকে একটু কমিটি বলেছিলেন, হুজুর আপনার মুখ থেকে বললে কেউ বিরক্ত হবে না।
তা আমার কাছে মাঝে মাঝে চিরকোট দেবে, একটু বলবে হুজুর একটু কালেকশন করেন। তো এই পিছনে যেন পিছু টানটা যেন না থাকে, এই জন্য আমি চাচ্ছিলাম প্রথমেই যদি একটু কষ্ট হবে, ছন্দপতন হচ্ছে, আলোচনার যে একটা সৌন্দর্য একটু হলেও ব্যাঘাত হয়, এরপরও বৃহত্তর দিক তাকিয়ে ওয়াজ শোনাও ইবাদত, দান করাও কি আসতে কয়, দান করাও ইবাদত। তো একটা ইবাদত আমরা করি, এটা হচ্ছে আর্থিক ইবাদত। তো একটু চাদর যদি যায়, যতগুলো হাত আছে প্রত্যেকটা হাতের ছোঁয়া যেন ব্যাগে লাগে। আমরা দেব আল্লাহকে, বলেন আমরা দেব কাকে বলেন তো? আল্লাহকে। আল্লাহ আমাকে দিবেন কিনা বলেন? কম দিবেন না বেশি দিবেন? আল্লাহ বেশি দিবেন। আমরা আল্লাহকে যা দেব আল্লাহ তার দ্বিগুণ দিবেন, শুধু দ্বিগুণ না তার চেয়ে বেশি দিবেন, ডাবল ডাবল দিবেন। এই চিন্তা মাথায় নিয়ে একটু ব্যাগ নিয়ে যাচ্ছে। এই ভলেন্টিয়াররা কোথায়? একটু যান, দ্রুত গতিতে ঢুকে যান, যে যা পারি আমরা দেব। যদি কেউ দিতে না পারেন, অন্তত যে ব্যাগটা নিয়ে যাচ্ছে এই ব্যাগে একটু হাতটা লাগায় দিবেন, একটু ছোঁয়া দিবেন, ছোঁয়া লাগায় দিবেন, তাও বরকত পাবেন। আবার ব্যাগের মধ্যে হাত দিয়ে না, একটু ব্যাগ নিয়ে যাচ্ছে, সবাই দিবেন ইনশাআল্লাহ। যদি কারো কাছে কোনো টাকা পয়সা না থাকে, অন্যের পকেটে হাত দেওয়ার দরকার নাই, নিজের পকেটে হাত দিয়ে একটু দেওয়ার চেষ্টা করেন। কারো কাছে যদি কোনো টাকা নাই থাকে, যদি বিড়িও থাকে বিড়ি দিবেন, মানে কিছু না কিছু দিতেই হবে। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আমিন। আমার মা বোনদের ভিতর থেকে মেহেরবানি করে, আমি জানি পুরুষের চাইতে মাদের দানের হাত আরো বড়, তারা বেশি করে দিতে পারেন। আল্লাহ তুমি তাদেরকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, রকেট ভাই, জাহিদ চেয়ারম্যান সাহেব, জি চেয়ারম্যান জাহিদ সাহেব, তিনি দোয়া চেয়েছেন, দিয়েছেন মাহফিলের জন্য 10,000 টাকা। বলি আলহামদুলিল্লাহ। আমি তো কালেকশন ওইভাবে করবো না, সুযোগও নাই আমার। একটু যে যা পারি, চাদর কি বলে ব্যাগ যাচ্ছে, কোনো কথা বলা যাবে না, আমরা আল্লাহর নাম নেই, আস্তে আস্তে সবাই গুনগুন করে কার নাম নেব? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। কবুল করার শুধু আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ। এতগুলো ব্যাগ গেল কোথায়? ব্যাগ তো আসে না, শুধু চলেই যায়। আসবে তো? আচ্ছা, গোবিন্দগঞ্জ তো, এখানে আবার কিছু জিনের বাদশার বসবাস আছে। হুজুর কিন্তু সব খবর রাখে। যে ব্যাগগুলো নিয়ে এটাকে আমানত মনে করে, আমানত, যে আমানতের খেয়ানত করে সে কি ইমানদার?
এটা ব্যাগগুলোকে আমানত মনে করে যথাযথ কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করুন। আল্লাহ তুমি সবার দিল থেকে এই দানগুলোকে তুমি আল্লাহ আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তাদের দানের সঙ্গে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কেউ যদি 1 টাকাও দান করে ইখলাসের সাথে, এটাও তার জান্নাতের ওসিলা হতে পারে। দান গুরুত্বপূর্ণ বিষয়। দানের ব্যাপারে তো আজকে আলোচনা আমার না, আমি আলোচনা শুরু করেছি 2টা আয়াতে কারিমার তেলাওয়াতের মধ্য দিয়ে। আসুন আমরা এখন ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, এই বসো। সম্মানিত হাজিরিন, আমাকে শোনা যায় তো নাকি? শোনা যাচ্ছে না ইনশাআল্লাহ? জি আলহামদুলিল্লাহ। একটু শুনলাম, দেখলাম যে কি অবস্থা হচ্ছে। কারণ আমার সাপ্লাই যদি মানুষ না পায় তখন মানুষ থাকতে যাবে না। আমার আওয়াজ কি শুনতে পাচ্ছেন আপনারা? জি বলি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, একটু কষ্ট করে শুনি আমরা। রাত একটু বেশি হয়ে গেল, যদি শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে? আসতে বলবেন না, কষ্ট হবে? আচ্ছা আসুন আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা কোরআনকে নিয়ে বসেছি। কোরআনকে নিয়ে যারা বসে, কোরআনকে নিয়ে যারা গবেষণা করে, আমার নবীর ভাষায় যারা বসে তারা শ্রেষ্ঠ, এবং যে বৈঠকে বসে সেই বৈঠকটাও শ্রেষ্ঠ। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যে কোরআন শেখে এবং অপরকে শেখায় সে হলো পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোরআনকে জানতে এসেছি, শিখতে এসেছি, আমরা ভাগ্যবান। কোরআনের জানার কোনো শেষ নেই। কোরআন এমন একটি কিতাব যে পৃথিবীর সমস্ত মানুষকে সব বিষয় শিখাতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। বিজ্ঞানী বিজ্ঞান নেবে, সাহিত্যিক সাহিত্য নেবে, লেখক লেখা নেবে, কবি কবিতা নেবে, রাষ্ট্রনায়ক রাষ্ট্রের পদ্ধতি নেবে, বিচারক বিচার নেবে, চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে কেমনে তার তথ্য নেবে, একজন স্বামী তার স্ত্রী পরিচালনা করবে কেমনে তার তথ্য নেবে, পরিবার চালাবে কেমনে, সমাজ চালাবে কেমনে, সব কিছুর সমাধান একমাত্র একটা কিতাবই থাকতে পারে। সেই কিতাবটার নাম কি বলেন তো? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আছে, থাকবে। এই যে মাঝখান দিয়ে যে কিছু মানুষ তৈরি করে আইন, এই আইনগুলো মানুষও শেষ, আইনও শেষ, ঠিক কিনা? এই আফগান থেকে শুরু করে নিয়ে, কাবুল থেকে শুরু করে নিয়ে বাংলা, বিহার, উড়িষ্যা, এই সাবকন্টিনেন্ট, এই গোটা উপমহাদেশ শাসন করতে এক সময় মোগল সম্রাটরা, মোগলরা, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এবং তার আওলাদরা, হুমায়ুন, আকবর, শাহজাহান, যে তাজমহল এখনো আছে, এরা যে বিশাল এই উপমহাদেশ শাসন করলো। আগামীকালকে যদি গোবিন্দগঞ্জের মোড়ে বনফুল হোটেলের সামনে, চিনেন তো নাকি? আচ্ছা, বনফুল হোটেলের সামনে যদি, আমি তো বনফুলরা আজকে হাইলাইট করে দিলাম। আচ্ছা, হোটেলের সামনে যদি কোনো নেতা যদি দাঁড়িয়ে যদি সম্রাট বাবরকে আর হুমায়ুনকে গালি দেয়, মানুষকে তাকে সুস্থ বলবে না পাগল বলবে? কে কারে গালি দেয়? অথচ একসময় তাদের বড় দাপট ছিল, বিশাল প্রভাব ছিল, কিন্তু আজকে তাদের কিছু নাই। আজকে যাদের দাপট দেখছেন গোটা দুনিয়া জুড়ে, এরাও একদিন ইতিহাস থেকে মুছে যাবে। কোরআন নিয়ে থাকলে থাকবে, কোরআন নিয়ে থাকলে থাকবে। কোরআন ছাড়া যেটাই করেছে পৃথিবীতে যারা, তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এটাই বাস্তবতা। আমার ভাইয়েরা, আমার আদ্দীপ অধ্যক্ষ মহোদয়, বড় আলেমে দ্বীন, মাত্র 3 মিনিট তার উপস্থাপনার ভিতরে তিনি গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দিয়েছেন, কিছু দামি কথা বলেছেন। আমার বন্ধুগণ, আমাকে একটা প্রশ্ন তিনি উপস্থাপন করেছেন এবং তার মেসেজটাও দিতে আমাকে তিনি পরামর্শ দিয়েছেন। প্রতি 4 জনে একজন মুসলমান গোটা দুনিয়াতে, 56টি মুসলিম রাষ্ট্র,
জ্বালানি সম্পদ মুসলমানদের বেশি, প্রাকৃতিক সম্পদ মুসলমানদের বেশি। এরপরে গোটা পৃথিবীর 2 শতাধিক রাষ্ট্রের ভেতরে ধনীর যদি তালিকা শীর্ষ 10টা দেশ করা হয়, এর মধ্যে 4-5টা দেশ পড়বে মুসলিম দেশ। সবকিছু মুসলমানদের এত বেশি থাকার পরেও আজকে গোটা দুনিয়া জুড়ে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত। মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে কেন? কি জন্য হচ্ছে? কি কারণে হচ্ছে? আমার বন্ধুগণ, বাঘের বাচ্চা যদি ভুলে যায় আমি বাঘের বাচ্চা, তাহলে তো তাকে বিড়ালি মনে হবে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমরা কি আসলে কি বিড়াল থেকে এসেছি না বাঘ থেকে এসেছি? মুসলমান তো সিংহের মতো গর্জন দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে মুসলমান ভেজা বিড়ালের মতো চুপচাপ করে বসে আছে, কোনো কথা বলে না, শুধু ভয় দেখায়, বলে রাশা ধরবে, আমেরিকা ধরবে, ভারত ধরবে, কিচ্ছু না। সবচেয়ে বড় ধরতে পারেন যিনি, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? মুসলমানদের কণ্ঠ কত নির্ভীক ছিল। একজন কবি বলছেন, দামে তকরীর থি মুসলিম কি সাদাকত বেবাক, আদল উসকা থা কওবি লও সে মুরাত সে পাক, শজরে ফিতরত মুসলিম থা হায়া বি নিমনাক, থা শুজাতে মে ওহ এক হস্তি ফওকাল ইদরাক। জোরে বলি আল্লাহু আকবার। সত্য ভাষণে মুসলমানদের কণ্ঠ ছিল নির্ভীক, সবার প্রতি অপক্ষপাত, ন্যায্য বিচার করিত ঠিক। বৃক্ষের মতো স্বভাব তার নম্র, হিতফল ভারে, ধৈর্য, সাহস, বীর্য, বল ছিল তাদের অন্তরে। ধৈর্য ছিল, সহ্য ছিল, ত্যাগ ছিল, কোরবানি ছিল, মজবুত ঈমান ছিল। কিন্তু মুসলমান সেই হারানো ঐতিহ্যকে হারিয়ে ফেলেছে। আজকে তাদের এই জন্যই দশা হয়েছে। আরেকটা জায়গায় কবি বলছেন, ও জমানে মে ও জমানে মে মুআজ্জাজ থে হাম মুসলমান হোকর, और तुम खारे हुए तारिকে কুরআন হোকর। সে যুগের মানুষেরা কোরআনে কারীমকে তাজিম করার কারণে, কোরআনে কারীমকে মানার কারণে, কোরআনে কারীমকে ইত্তেবা করার কারণে গোটা পৃথিবীতে তারা নেতৃত্বের আসনে সমাসীন হয়েছিল। আজকে মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে, এই জন্য গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত জাতিতে রূপান্তরিত হয়েছে। আমরা কি ভেজা বিড়াল? মুসলমান তো সিংহের মতো গর্জন দিয়ে সামনের দিকে দাঁড়িয়ে যাবার কথা। মুসলমান তো পিঠ দেখানোর জাতি নয়, মুসলমান বুক দেখিয়ে, বুকের তাজা প্রাণ ঢেলে দিয়ে দিন কায়েম করার জাতির নাম মুসলমান। কষ্ট পাচ্ছেন? কোনো অসুবিধা? কোনো ভয় লাগে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ আছে? আসতে বলেন, কাউকে ভয় করা জায়েজ আছে? আমরা কি ছিলাম আর আজকে মুসলমান কি অবস্থায় চলে আসছে। ওমরের নাম শুনলে পরে, ওমরের নাম শুনলে পরে রোম পারস্য থরথর করে কাঁপত। 40টা রাষ্ট্রের তিনি পরিচালক ছিলেন, 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। সে হারানো ঐতিহ্য আজকে মুসলমান হারিয়ে ফেলেছে। কশতিয়ে হক কা জমানে মে সহারা তু হ্যায়, আসরে নূরত সে দেহন্দলাসা সিতারা তু হ্যায়। সত্য তরির মাঝি তুমি, চিরুর্মি মুখর সমুদ্রের, নতুন যুগের জুলমাত রাতে ধ্রুবা তোরা তুমি মহাবিশ্বের। জোরে বলি আল্লাহু আকবার। আমরা কি ছিলাম,
কি অধপতন আমাদের ভিতরে চলে আসছে। যুবকদের ভিতরে আজকে মুসলিম যুবকদের মধ্যে ইসলামী কোন চেতনা লালন করে না। তাদের পোশাক ঠিক নাই, তাদের আখলাক ঠিক নাই, তাদের মাথা থেকে পা পর্যন্ত কোন জায়গায় ইসলামের কোন গন্ধ খুঁজে পাওয়া যায় না। এই দিকে লক্ষ্য করে আল্লামা ইকবাল আরেক জায়গায় আফসোস করে বলছেন, উनको तहजीब ने हर बंद से आजाद किया, लाके काबे से सनम खाने में अबद किया। নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। বাবার সাথে মসজিদে যায় না, নেতার সাথে মন্দিরে যায়। আছে না? কথা বললেই তো দোষ হয়ে যায়। থানার নামই তো গোবিন্দগঞ্জ। আর এমন একটা তলা নাম দিচ্ছেন ফাঁসি তলা। নামটা কি চেঞ্জ করা যায় না একটু? ফাঁসি দিলে, আত্মহত্যা করলে তো তারা জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে। তবে এটার নামটা সুন্দর আছে, চাঁদ পাড়া। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। চাঁদ এই নামটা খুব সুন্দর। হেলাল, তাই না? হেলাল, কামার। আমার বন্ধুগণ, এই জন্য সব কিছু ছেড়ে দেব আমরা। বাড়িতে লেগেছে আগুন নিভানোর জন্য, দরকার হলো পানির না আগুনের। বলেন, আগুন দিয়ে কি আগুন নেভে নাকি? আগুন নিভানোর জন্য কি দরকার? পানির। বাড়িওয়ালা হাওয়া করে চিৎকার করে কাঁদতেছে, কে আছো আমাকে বাঁচাবে? বাড়িতে লেগেছে আগুন। সেই বাড়ির ধার দিয়ে একটা রাস্তা চলে গেছে, এক বেচারি যাচ্ছিল ড্রাম ভর্তি ডিজেল নিয়ে। যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, ড্রাম ভর্তি ডিজেল বিসমিল্লাহ বলে দিছে ঢেলে। দেখেন না, বিসমিল্লাহ বলে সংসদ শুরু হয়, মদের আইন পাশ হয়। ঠিক আছে না? আমার ভাইয়েরা, আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়ে। যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, বিসমিল্লাহ বলে ভ্যান ভর্তি লাকড়ি খড়ি দিছে আগুনের মধ্যে ঢেলে। আগুন কি কমবে না দ্বিগুণ দ্বিগুণ জ্বলবে? আগুন দাও দাও করে জ্বলতেই থাকবে। কারণ আগুন নিভানোর উপাদান তো পেট্রোল, ডিজেল, অকটেন, লাকড়ি, খড়ি এগুলো নয়। আগুন নিভানোর জন্য দরকার হলো পানির। তেমনি এই দুনিয়ার ভিতরে যে আগুন ধরেছে, গোটা দুনিয়া জুড়ে যে মানুষ আজকে দাউ দাউ করে জ্বলছে, অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে। গোটা পৃথিবী আজকে হয়ে গেছে একটা জ্বলন্ত একটা কড়াই। সেই কড়াইয়ের সরাই হয়ে গেছে আজকে মানুষ। দগ্ধ আগুনে দাউ দাউ করে জ্বলছে। এই সমাজের আগুন দাউ দাউ করে আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য তেমনি দুনিয়ার কোন আইন দিয়ে কখনো নিভানো যাবে না। আগুন নিভানোর জন্য যেমন পানির প্রয়োজন, সমাজের আগুন দূর করার জন্য তেমনি দুনিয়ার সমস্ত আইন বাদ দিয়া কোরআনের প্রয়োজন। ঠিক কিনা? বলতে গেলেই তোমরা দোষী হয়ে যাই। মঞ্চ উঠলেই কিছু কিছু জায়গায় বলে, হুজুর ওয়াজ করবেন আকাশের, আর ওয়াজ করবেন মাটির নিচের, কবর নিওয়াজ করবেন, আকাশ নিওয়াজ করবেন, দুনিয়াটা আমরা দেখে নেব। ওরা দুনিয়া দেখবে, বুঝেন নাকি? আর হুজুরদের জন্য রাখছে হলো দোয়ার জন্য, দোয়া করে দিবেন। এমন কিছু হুজুরও আছে তারা দোয়ার জন্যই বরাদ্দ, মাঝে মাঝে জান্নাত বেঁচে দেয়, দোয়ার জন্য বরাদ্দ। একজন সিনেমা উদ্বোধন করবে, হুজুরের দাওয়াত দিয়েছে, হুজুর দোয়া করেন, দোয়া করতেছে, হুজুর দোয়া করতেছে, আল্লাহ এই সিনেমার প্রযোজক, নায়ক নায়িকা যারা এই সমস্ত কাজে কাজ করেছে তাদের মধ্যে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। দেখছেন কি দোয়াটা দিল। আরেকজন দোয়া করে, পীর সাহেবকে বলছে, হুজুর একটু দোয়া করে দিবেন, মদের ফ্যাক্টরি দিয়েছি, মদের ফ্যাক্টরিতে গিয়ে দোয়া করতেছে, আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে তুমি আল্লাহ বরকত দাও।
মানুষ যেন বেশি বেশি খেতে পারে, এমন হুজুর আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হুজুর কয়েক প্রকার। এক হুজুর হলো সরকারি, আরেক হুজুর হলো তরকারি, আরেক হুজুর হলো দরকারি। আছে না নাই বলেন? একই টাকায় কেউ জেলখানায় জেলের খাবার খায়, আবার সরকারের টাকায় কিছু লোক জেলখানায় থাকে, আবার সরকারের টাকায় কেউ হজে যায়। আছে না নাই? কিন্তু সবার তো ক্লাস একরকম নয়। আবু হানিফা রাহমাতুল্লাহির যুগে বহু আলেম ওলামা ছিল যারা বাদশা মনসুরের পক্ষে কথা বলেছে, কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তিনি জালিম সরকারকে তিনি সমর্থন দিয়ে একটা কথাও বলেন নাই। তাকে অফার দিয়েছিল, আবু হানিফা তোমাকে চিফ জাস্টিস বানাবো, প্রধান বিচারপতি বানাবো। আবু হানিফা বললেন, তোমার মতো জালিম শাসকের অনুগামী হয়ে চিফ জাস্টিসের পদ আমার নেওয়ার কোনো ইচ্ছা আমার নাই। আমার জন্য তোমার পদে থাকা, তোমার অনুগামী হয়ে থাকে আমার জন্য ইমানের জন্য বড় হুমকির কারণ হয়ে যাবে, আমি থাকবো না। শেষ পর্যন্ত কি হলো, আবু হানিফাও আলেম, ওই সময় যারা আলেম ছিল তারাও আলেম। বাদশা মনসুরের পক্ষে থেকে তার পা চেটে গেছে, আর আবু হানিফা বিষ প্রয়োগে তাকে হত্যা করে সেই জেলখানা থেকে লাশ, জেলখানায় তাকে হত্যা করে জেলখানা থেকে লাশ হয়ে বের হতে হয়েছে। এটাও আলেম। ওই সময় আরো আলেম ছিল। দুই আলেমের মর্যাদা কি এক নাকি? দুই আলেমের চরিত্র কি এক নাকি? একটু কান লাগাতে হবে, একটু মনোযোগ দিয়ে শুনেন। তবে হ্যাঁ, হতাশ হওয়ার কোনো কারণ নাই, সামনের দিন হচ্ছে ইসলামের দিন। জোরে বলি ইনশাআল্লাহ। সামনের দিন ইসলামের দিন। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, সব জিনিস তার আসলের দিকে ফিরে আসে, কোনো চিন্তা করবেন না ভাই। সামনের দিন হচ্ছে ইসলামের দিন, কোনো সমস্যা নাই, কোনো সন্দেহ নাই। আল্লামা ইকবাল এই ব্যাপারেও আশাব্যঞ্জক একটা কথা বলেছেন, নিকল সে সাহারা जिसने रोमा की सल्तनत का उलट दिया था, सुना है ये कुदसी मुंह से मैंने ओह शिर पर होशियार होगा। যে সত্য রোমান সালতানাতকে তছনছ করে দিয়েছিল, সেই সিংহ ঘুমিয়ে আছে। গণকের কাছে শুনতেছি সে আবারও সূর্য বীর্য নিয়ে আবারও সে আবার হাজির হয়ে যাবে। সে দিন সামনের দিকে আসতেছে। জোরে বলি ইনশাআল্লাহ। তার সামান্য একটু নমুনা পেলাম। ইসরাইল গুলি করে আর হামাসরা ঢিল ছোড়ে, সেই ঢিল ছোড়ার আঘাতে ইসরাইল আজকে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মুসলমান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে ইসরাইল অর্থে অস্ত্রে গোটা পৃথিবীর শীর্ষস্থান দখল করে আছে। ব্যবসা বাণিজ্য অস্ত্র সব দিক থেকে ইসরাইল একটি স্বয়ং সম্পন্ন একটি জাতি। তারা গোটা পৃথিবীতে 1.5 কোটি সংখ্যায়, অথচ আমেরিকার ক্ষমতায় কে বসবে? ইসরায়েল এটা সিলেকশন করো। আমেরিকার মোট জনসংখ্যার 2% হচ্ছে ইহুদি। বড় বড় জায়গা তারা দখল করে রেখেছে। এটার মূল মালিক ইহুদি। কিটক্যাট, বাটা, লিভার ব্রাদার্স, পেপসি, কোকা কোলা সব ওরা চালায়। মুসলমান খালি ফতুয়া দেয়। কি দেয়? কি ফতুয়া জানেন? ফরজ নামাজের পরে মোনাজাত নাই, আমিন আস্তে না জোরে, 3 রাকাত 1 রাকাত বেতের, 8 রাকাত 20 রাকাত তারাবি, রসুল নূর না মাটি। দেখছেন কি গবেষণা? দেখেন কি কথা কি বুঝতেছেন? আচ্ছা, এই গবেষণার ফলাফল কি? মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করা। এটা কি ভ্রাতৃত্ব তৈরি করা?
অথচ আমিন কেউ বলুক আর না বলুক, যদি নাও বলে আমিন, নামাজের ভিতরে নামাজ হয়ে যাবে। যে আমিন বলা না বলা নামাজের গুরুত্বপূর্ণ কোনো অংশ নয়, অথচ এটা নিয়ে একই গ্রামের মধ্যে 2 মসজিদ বানায় ফেলে। আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে এই মুহূর্তে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি? মুসল্লি মডেল হওয়া দরকার না মসজিদ মডেল হওয়া দরকার? আখিরি জামানার লক্ষণ হলো সুন্দর সুন্দর চাকচিক্য মসজিদ হবে, মসজিদ হবে পাকা পাকা, আর ইমানদার গুলোর ইমান হবে কাঁচা কাঁচা, নামাজ নাই। বিশাল বড় মসজিদ, ফজরের সময় আজান দিয়েছে মুয়াজ্জিন, মুসল্লি নামাজ পড়তে যাবে কেমনে? সারা রাত মোবাইল টেপে। আমি কি ভুল বলতেছি? কি যে এক ফিতনা আজকের এই ডিভাইস, কত সংসার ভেঙে গেছে ডিভাইসের কারণে। ইনবক্সে রাত 1টার দিকে বন্ধুর বইয়ের ইনবক্সে ঢোকা আরেক বন্ধু, আছে না? আসতে বলে আছে না নাই? ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ, লাইন, মেসেঞ্জার, আর কি ইনস্টাগ্রাম, টিকটক, আর কি লাইকি। দেখছেন কম জানে? আমার বন্ধুগণ, এই যে আমরা এত কিছু করতেছি, সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দার একবার সুবহানাল্লাহ বলবি, আসমান জমিনে যত ফাঁকা স্থান আছে সমস্ত ফাঁকা স্থানকে আমি আল্লাহ সওয়াব দিয়ে তোর জন্য ভরপুর করে দেব। তাহলে এটা ফিতনা না? বলেন ফিতনা না? অযথা কিচ্ছু না, কোনো কামই নাই, আর কোনো কাম নাই। আমি তো মনে করি যে লোকটা মোবাইল দ্বারা আক্রান্ত, তার চাইতে বড় অ্যাডিক্টেড, তার চাইতে বড় আসক্তি আর পৃথিবীতে নাই। গাঁজাখোর, মদখোর, হেরোইনখোর, এই সমস্ত নেশাখোর যারা আছে, ইয়াবাখোর যারা আছে, এদের জন্য যতটুকু ক্ষতিকর তার জীবনের জন্য, তার চেয়ে বেশি ক্ষতিকর হলো মোবাইল আসক্তি। হ্যাঁ হ্যাঁ, কি কয়? কুবালেও নাকি? কুবান না, কুবালেও ছাড়ে না। হ্যাঁ, আগে হুজুরের সঙ্গে দেখা হলে সুন্দর করে সালাম দিয়ে মুসাফা করতো, মুসাফা করে পাশে বসতো। হুজুর খাস করে দোয়া করবেন, আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, যেন এই কাজটা যেন হয়, এই কাজটা যেন হয়। আর এখন দেখা হলে কি কয় জানেন? হুজুর এটা সেলফি। কি বলেন তো? কি বলেন তো? কি যে সময় আসলো, কত যে সময়, ঘন্টার পরে ঘন্টার সময় নষ্ট করছে আজকে এই ডিভাইস, ঠিক কিনা? যুবকদের, সমাজের, যুব সমাজের অবক্ষয়ের 1 নাম্বার কারণ হলো অনিয়ন্ত্রিত মোবাইলের ডিভাইস ইউজ। অনিয়ন্ত্রিত, কোনো নিয়ন্ত্রণ নাই। দেখতে দেখতে রাত 3টা বাজে, ওর কি ফজর নামাজ হবে? আসতে বলবেন না? হবে। আবার এর মধ্যে আবার মেসেঞ্জার গ্রুপ আছে না, আবার কিছু খেলা আছে, ফ্রি ফায়ার আছে না, পাবজি, ফ্রি ফায়ার। কত ইয়াং ছেলেদের জীবন যে গেল, এগুলো আসক্তি, সব ধ্বংস হয়ে যাবে যুবক তোমার। এগুলো করতে যেও না। প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে না নাই? পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কি বলেন? সময়। বলেন মূল্যবান জিনিস কি বলেন? দ্য টাইম। এর চাইতে বড় মূল্যবান জিনিস আর অন্য কিছু নাই। সময়কে নষ্ট করা যাবে না। ফজরের মুসল্লি নাই, রাত 12টা বাজে আবার টেলিভিশনে হয় লাইভ প্রোগ্রাম, টক শো। কি শো? টক শো হয়, টক মিষ্টি ঝাল। নিশি কুটুমের লোকেরা সারা রাত ধরে এগুলো দেখে গাঁজা মদ খায়া রাত 3টার দিকে শুয়ে পড়ে।
মসজিদ তো বানায় দিছে, নামাজ আবার পড়ার দরকার কি আছে? না, মুসল্লি বাড়াতে হবে। আমার নবীজির মসজিদ ছিল পাকা না কাঁচা? বলেন, পাকা না কাঁচা? কাঁচা মসজিদ ছিল আমার নবীজি। দুজন এতিমের কাছ থেকে মসজিদের জায়গা কিনলেন আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জায়গা কিনে সেই জায়গায় খেজুর গাছের কাণ্ড দিয়া, খেজুর গাছের খুঁটি দিয়া তিনি খুঁটি বানালেন, বেড়াটা বানালেন খেজুর গাছের ডাল দিয়া, উপরের ছাউনিটা খেজুর গাছের ডাল দিয়ে তিনি ছাউনি করলেন। এই বিশাল কাঁচা মসজিদ, যার চাইতে কাঁচা মসজিদ আর হয় না। প্রচন্ড গরম আবহাওয়ার মাঝে এই খেজুর পাতার বানানো বেড়ার ঘরের মসজিদে নামাজ পড়েছেন, ইমামতি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর মুসল্লি ছিলেন সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুমের মতো সাহাবীরা। বেলাল দিয়েছেন আজান, মাইক ছিল না, কিন্তু বেলাল যে আজান দিয়েছেন সে আজানটা শাহজিম পর্যন্ত পৌঁছে গেছে। এই জন্য আমার বন্ধুগণ, আজান আমরা শুনি আজকে, কিন্তু বেলাল যে আজানটা দিয়েছেন সেই সুর, সেই রূহ কি আজানের মধ্যে আছে নাকি? নাই। বেলাল যখন আজান দিতেন আর শাহজিমকে ছুঁয়ে যেত। আল্লামা ইকবাল বলেন, রহ গয়া রসমে আজান না রহে রূহ বেলালি, ফলসফা রহ গয়া তলকি গজালি নহরহি। আজকে আজান চলছে মসজিদের মিনারে মিনারে। বেলাল আজানটা দিয়েছেন, সে আজান আজকে আজানের মধ্যে খুঁজে পাওয়া যায় না। খুব সুর দিয়ে আজান দেয়, কিন্তু বেলাল যে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আজান দিয়েছেন। আমার নবীজি যখন বেলালের আজান যখন তিনি শুনতে পেতেন, সব কাজ ফেলে আমার নবীজি বেলালের সামনে গিয়ে তাড়াতাড়ি এসে বসে পড়তেন। যখন বেলাল আজান দিতেন, সেকেন্ড লাইনে যখন আসতেন, থার্ড লাইনে যখন আসতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন তিনি বলতেন, হাতটা মাথা থেকে সরায় নিয়ে নখটা উঁচু করে নবীজিকে সামনে বসা দেখে 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 রাসূলকে দেখে দেখে বেলাল আজান দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকাল হলো, ইন্তেকালের পরে বলা হলো বেলাল আজান দাও। বেলাল বলছেন, শোনো, সারা জীবন আজান দিয়েছি আমি রাসূলকে দেখে দেখে, কিন্তু আজকে আমি আজান দিতে গিয়ে যদি রাসূলকে না দেখি রে, বুক ফেটে আমি মারা যাব। রাসূল শূন্য দুনিয়ায় আমি আর আজান দেব না। আমার নবীজির মসজিদ ছিল কাঁচা, ঈমান ছিল পাকা। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমরা ঈমানটা কাঁচা রাখবো না পাকা করব। আসতে বলো না, কাঁচা করব না পাকা করব? পাকা করে ফেলবো। মূল নামাজই হলো জোহরের নামাজ নয়, আসরের নামাজ নয়, মাগরিবের নামাজ নয়। জোহর, আসর, মাগরিব মুনাফিকরাও পড়তে পারে, কিন্তু মুনাফিকরা কখনো ফজর নামাজ পড়তে পারে না। মূল নামাজ কি নামাজ বলেন? জোরে বলেন, কি নামাজ? কি নামাজ? জুমার নামাজে ফার্স্ট ক্লাস মুসল্লি কিন্তু প্রথম কাতারে জায়গা পায় না। জুমার কাতারে প্রথম কাতারে সব মদখোরা সুদখোররা যায়। সারা সপ্তাহ নামাজ পড়ে না তো? আমি কি ভুল বলতেছি? আমি অবাস্তব একটা কথা বলছি। জুমার দিনে শুক্কুর আলী, কি আলী বলেন? শুক্রবারের শুক্কুর আলী ফজর নামাজ না পড়ে সবার আগে চলে যায়, প্রথম কাতারে যায় নামাজ নিয়া, জায়গা দখল। মানে ওদের দখল করা অভ্যাস তো, বাইরেও দখল করে। দখল করতে করতে এটা শিখে গেছে দখল করা লাগে। মসজিদের জায়গাও দখল আছে না নাই? এই সমস্ত বেয়াদবদের, যারা মানুষকে দেখানোর জন্য এগুলো করে, মসজিদে এসে যারা ইমামকে ধমকায় কথা বলে, ধাক্কা মেরে মসজিদ থেকে বের করে দেওয়া দরকার বেয়াদবদের, ঠিক কিনা? খুতবা দেন হুজুর আর ঘড়ি দেখে নেতা। খুতবা হুজুর দেন, ঘড়ি নেতা দেখে হুজুর হুজুর। আছে না? কি আছে না বলেন তো? আমি কি ভুল বলতেছি? আছে না নাই? আমি ঢাকাতে এক জুমা পড়াই, এক জায়গায় মসজিদে পড়াই, মাঝে মাঝে যাই। আমার টাইম 1:15, মাঝে মাঝে 1:30 পার হয়। তো সভাপতি সাহেবকে বলছে, শোনেন, যেদিন আপনি বলবেন যে শেষ করেন, সেদিন আমার খুতবা দেওয়া শেষ। কথা বোঝেন নাই? আমাকে যদি কেউ বলেন যে টাইম শেষ, তাহলে আপনি যে
ইঙ্গিত করছেন, অর্ডার দিচ্ছেন মসজিদের খতিবের উপরে, মানে প্রেসার ক্রিয়েট করে কোন মুসল্লি যদি কথা বলে সেই জায়গায় খতিবের মান সম্মান থাকে? আসতে বলবেন না থাকে? থাকে না। এই জন্য আজকের মসজিদগুলো হয়ে গেছে, কমিটি হয়ে গেছে কেমন জানেন? সভাপতি বিশিষ্ট সুদখোর, সেক্রেটারি মদখোর, আর ক্যাশিয়ার গাঁজাখোর। আছে না নাই বলেন? গাঁজাখোর। এখন হুজুর কেমনে খুতবা দেবে বলেন? সুদখোর হলো সভাপতি, ওয়াজ করা তো কঠিন। হঠাৎ করে একদিন আরবি আয়াত করছে, আয়াত তো আরবি, লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা, চক্রাকারে সুদ খায়ও না। তো এই ওয়াজ করতে করতেই খতিব সাহেবের কাম পায় নাই, ওই সময় তাকাইছে হলো সভাপতির দিকে, একটা নজর দিছে। খুতবা শেষ, নামাজ শেষ, সব মুসল্লি চলে গেছে। সভাপতি সাহেব আস্তে আস্তে এসে বলতেছে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন, ভালো কথা, সমস্যা নাই, কোরআনে আসছে, আপনি বলছেন, আয়াত আসছে বলছেন, কিন্তু খুতবার সময় আপনি আমার দিকে ছায়া থেকে ওয়াজ করলেন কেন? আমার কথা কি বোঝা যায়? আজকে কোথায় যাবেন? আমরা চুপ আর কত থাকবো? কথা বলার দরকার আছে না নাই? কথা বলার জন্য অর্ডার দিয়েছেন কে? যে অন্যায় করে আর যে অন্যায় সহে, অপরাধ কি দুই রকম না একরকম? একরকম। আজকে মুসলমান কথা বলে না, আড়াল করে। মূল আয়াতের দিকে আমি যাচ্ছি। ইয়াকতুমুন ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদা। সবচেয়ে বড় জালিম কে হতে পারে? যে সত্যকে যারা আড়াল করে, সত্যের বিষয়কে যারা গোপন করে, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদান ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর সোজা সাপটা কথা বলো, ইনিয়ে বিনিয়ে হিকমত প্যাঁচ লাগাইয়া কোনো কথা বলতে যেও না, সোজা কথা বলো। এবং এই কাজটা যদি করতে পারো বান্দা, তোমার জীবনের সমস্ত ভুল আমলগুলোকে আমি আল্লাহ সংশোধন করে তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমি কি আলোচনা চালাবো নাকি? কিন্তু সবার কাছে আমি করজোরে মিনতি জানাই, অনুরোধ করি, মোস্ট রিকোয়েস্ট সবার কাছে আমি করছি, আজকের মাহফিলের শেষ কাজ হবে কি করা? দোয়া হবে। বলেন শেষে কি হবে? দোয়া হবে। এই লোভনীয় দোয়া থেকে আমরা কেউ মাহরুম হব না। জোরে বলি ইনশাআল্লাহ। একটা লোক উঠবেন না, একটা লোক না। যদি উঠতে মন চায় এখান থেকে, আপনার ভাবতে হবে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। একটা লোক উঠবেন না। যতক্ষণ বসে আছে ততক্ষণ ফেরেশতারা দোয়া করতেছে। একটু বসে। কত আসরিতে বসলাম। গত বছর এই সময় বিশ্বকাপের খেলা হয়েছে, জানেন না? বিশ্বকাপ খালি মেসি আর কি, আচ্ছা থাক, যাই হোক, খালি দুই নাম শুধু জপতেছে ফোনেও, সব জায়গায় একটাই হরদম খালি জিকির আজগারে, মেসি নেইমার, মেসি নেইমার, মেসি নেইমার, মেসি নেইমার। গত বিশ্বকাপ কিন্তু এগুলোই হয়েছে। এমনকি দেখেন 10 নম্বর জার্সি মেসির গোটা দেশ ছেয়ে গেছে, 4 মাইল লম্বা ই বানাইছে, কি বলে, পতাকা বানাইছে। কি অবস্থা দেখেন, কি আসক্তি, কি মোহাব্বত, কি ভালোবাসা। সম্মানিত ভাইয়েরা, রাত 3টার দিকে খেলা, 1টার দিকে ঘুম থেকে উঠে ওযু কইরা সেজদা দিয়া কয়, আল্লাহ আমার দল যেন জিতে। 3টার দিকে খেলা দেখা শুরু করে। তাহলে কি আমাদের কোরআনের মাহফিলে বসলে আমরা সব পাবো না ভাই? একটু বসেন। কেউ যাবে নাই? এই ছেলে বসো, 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 বসো। আমরা কে উঠবো না, যে উঠবে তাকে ধরে ফেলবেন।
পাহারা দিবেন, বসো, একটু বসেন সবাই। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে নাকি? আপনার কষ্ট হচ্ছে আপনাদের? বলেন। বসেন। সূরা বাকারা। সূরা কি? বাকারা মানে কি? গাই। এই জেলার নাম কি? গাই। কি কথা বোঝেন নাই? বাকারা মানে কি? জেলার নাম কি? কম কথা, বিশাল ব্যাপার। তাও ছোটখাটো কোনো সূরা না, 114 সূরার ভিতরে সবচেয়ে বড় সূরা, 286টি আয়াত সম্বলিত পরিপূর্ণ একটা সূরা হলো এই সূরাতুল বাকারা ওরফে গাই। ঠিক আছে না? গাই বান্ধা, গাভী। গাই শব্দটা আমাদের আঞ্চলিক ভাষা, তাই না? কিন্তু গায়ের এটা হলো গাভী। একটা গাভীর যেমন মাথার চুল থেকে শুরু করে নিয়ে, গায়ের চুল থেকে শুরু করে নিয়ে পায়খানা পর্যন্ত মানুষের জন্য কল্যাণে ব্যবহার হয়, ঠিক তেমনি কোরআনের সূরা বাকারা এমন একটা সূরা যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার কল্যাণে যত হুকুম দিয়েছেন, প্রত্যেকটা আয়াত এই সূরার ভিতরে সমস্ত বিধান আল্লাহ তাআলা কম বেশি সব দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কথা আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে মোটামুটি তুলে ধরেছে। অনেক বড় সূরা, সেখান থেকে 2টা আয়াত মাত্র তেলাওয়াত করছি। আমার মন মাঝে মাঝে চাই কি জানেন, এত দৌড়াদৌড়ি না করে এক জায়গায় 10 দিন ধরে মাহফিল করি। এরকম মাঝে মাঝে মনে হয়, তখন ধারাবাহিক একটা আলোচনা করা যায়। একদিনই হয় না এখন মাহফিলতে একদিন হয় কঠিন। অনুমতি, পারমিশন, এই সমস্যা ওই সমস্যা, কুত্তা গ্রুপ, শিয়াল গ্রুপ আছে না নাই? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, জোরে বলি আমিন। পোস্টারের মধ্যে একজনের নাম আছে, আরেকজনের নাম নাই। ধরেন আরেকজনের নাম নাই, আমার নাম নাই কেন? মাহফিল বন্ধ। আছে না নাই? এগুলো বাদ দাও। তোমার ব্যক্তি স্বার্থের কারণে কোরআনের আওয়াজ তুমি বন্ধ করে দিচ্ছ, তোমার আওয়াজ আল্লাহ বন্ধ করে দিবেন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে লানত দেব। আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে লানত দেব। কাদেরকে? যে শুনি, আল্লাহর লানতকে আমরা নিতে চাই? আল্লাহ অভিসম্পদ দিবেন, আমরা কি সেই কাজ করতে চাই? সেই কাজ কি করতে চাই? আমরা যদি আল্লাহর লানত না নিতে চাই, আমরা যদি আল্লাহর কাছ থেকে পুরস্কার নিতে চাই, আল্লাহ যদি আমাদের বিষয়গুলোকে কবুল করতে চান, আমরা কি কি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেবেন, আমাদেরকে মাফ করবেন? 2টা আয়াতে 2টা সমাধান আছে। প্রথম আয়াতে আল্লাহ বলছেন এই কাজটা করলে তুমি লানত প্রাপ্ত হবে, আমি তোমাকে লানত করব। দ্বিতীয় আয়াতে বলছেন বান্দা তুমি যদি সংশোধন হয়ে যদি আমার কাছে আসতে পারো, আমি তোমাকে মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা কোট করে নেন, লিখে নেন। সূরাতুল বাকারা ভার্স নাম্বার, আয়াত নাম্বার 159 এবং 160। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিঃসন্দেহে যারা, নিঃসন্দেহে আল্লাযীনা যারা ইয়াকতুমুনা গোপন করবে, মা আনজালনা মিনাল বায়্যিনাত আমি যে সমস্ত বায়্যিনাত প্রমাণাদি, ওয়াল হুদা যে হেদায়েতগুলো আমি দিয়েছি, এই সমস্ত হেদায়েত এই সমস্ত বায়্যিনাতকে যারা আমি নাজিল করেছি, যারা গোপন করবে, যারা আড়াল করবে, মানুষের জন্য যা স্পষ্ট করেছে ফিল কিতাব এই কিতাবের মধ্যে। আল্লাহ বলছেন আমার কিতাবের বিধানগুলোকে যারা গোপন করবে, আমার বিধানগুলোকে তোয়াক্কা না করে তাদের বিধান সমাজে চালু করবে, সুদ চালু করে যাকাতকে বন্ধ করবে, এমন সমাজ আছে না নাই? আমাদের দেশে মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমরা কি সুদ দেখতে চাই না যাকাত দেখতে চাই?
বলেন বলেন, আমার কি কি সমাজ চাই? সুদের সমাজ না জাকাতের সমাজ? জাকাত ভিত্তিক সমাজ আমরা দেখতে চাই। কারণ জাকাতকে পছন্দ করেন কে? আসতে বলবেন না, জাকাতকে পছন্দ করেন কে? আল্লাহ তাআলা যেখানেই বলেছেন নামাজের কথা, সেখানেই আছে কিসের কথা? বলেন, জাকাতের কথা। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। নামাজ আছে যেখানে, সেখানে জাকাতের কথা বলেছেন। নামাজ হলো আল্লাহর হক, জাকাত হলো বান্দার হক। আল্লাহর হক এবং বান্দার হক দুটাকে এক জায়গায় করেছেন। আল্লাহর হক আদায় করবে, বান্দার হক আদায় করবে না, হবে না। বান্দার হক আদায় করবে, আল্লাহর হক আদায় করবে না, হবে না। দুটাই তুমি হক আদায় করবে। কার অর্ডার? আসতে বলবেন না, কার অর্ডার? আমাদের দেশে বহু নামাজি আছে, নামাজ পড়ে পড়ে কপালটা কালো বানাইছে, কিন্তু সুদখোর আছে না? সুদ তো মনে হয় গোবিন্দগঞ্জ নাই, হ্যাঁ? গোবিন্দগঞ্জে সুদ আছে? সুদ খাওয়া যাবে না। সুদ খাওয়া কি বলেন তো? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সুদের ধারে বসে যাওয়া যাবে না। আমার বন্ধুগণ, বাস্তব একটা কথা বলি, সুদের কারবার করে যারা টাকার পাহাড় বানাবে, আখিরাতে তো অবশ্যই তার জন্য জাহান্নাম থেকে যাবে। এই সুদের টাকার মেয়াদ, গবেষণা এসেছে, সুদের টাকার সর্বোচ্চ মেয়াদ হলো 40 থেকে 50 বছর। হারাম উপায়ে উপার্জিত কোনো সম্পদ টিকে না, কোনো ক্রমেই টিকবে না, কোনো ক্রমেই থাকবে না, সব হেরে যাবে। হারামের কোনো বরকত থাকে না, হালালের একমাত্র বরকত দিয়ে দেন কে? বলেন, আল্লাহ বরকত দিয়ে দেন। হয়তো ভাববেন হুজুর, কোটি কোটি টাকার মালিক তো অনেকেই আছে, সুদ খেয়ে তারা কোটি কোটি টাকা বানাইছে, তারা তো ভালোই আছে। একটা প্রশ্ন করবো আপনাকে, বলেন তো, টাকায় কি সব সুখের মূল নাকি? টাকা সব সুখের মূল? গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? বলেন। শহরের মানুষ যতটুকু খায় তার চেয়ে গ্রামের মানুষ ডাবল ডাবল খায়। গ্রামের মানুষ প্লেট নিয়ে বসে না, ডিশ নিয়ে বসে। কি নিয়ে বসে? বলে গাবলা, না গাবলা নিয়ে বসে। আপনাদের ভাষাগুলো খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। উত্তরবঙ্গের বগুড়া থেকে, সিরাজগঞ্জ থেকে, যমুনার পাড় থেকে পাটগ্রাম ঠাকুরগা পর্যন্ত 10 মাইল যাবেন, ভাষা চেঞ্জ। 10 মাইল যাবেন, ভাষা চেঞ্জ। গোবিন্দগঞ্জের ফাঁসিতলার মানুষ যে ভাষায় কথা বলে, ওইদিকে কোমরপুর পলাশবাড়ি এলাকার মানুষ ওই ভাষায় কথা বলে। তাদের হেরফের আছে না নাই? আচ্ছা, কম বেশি আছে। বহুদিন আগে আমার এক মাহফিল, আজ থেকে 16 বছর আগের কথা বলছি, ওয়াজের অঙ্গনে তো দেখতে দেখতে প্রায় 24 থেকে 25 বছরই হয়ে গেল। আমি প্রথম 1998 সালে, বলা চলে প্রথম দিকে আমি মাহফিল এসেছিলাম শিবগঞ্জ উপজেলার দাড়িদহ এলাকার ময়দানহাট্টা ইউনিয়নের একটা গ্রামে, মোহাব্বত নন্দীপুর একটা গ্রাম আছে, নাম শুনছেন তো? আজ থেকে ওই জায়গায় মাহফিল করেছে 25 বছর আগে। তো 16 বছর আগে নোয়াখালী একটা মাহফিল ছিল। সেই মাহফিলে আমাকে বলা হলো, হুজুর গোটা দেশেই চলেন, তো উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যে বাক্য আমরা বুঝবো না। তোরা তো আবার টাকারে টিয়া কয়, এক টিয়া মানে আমার ফোন, এই ফোন ধরেন আমার ফোন বানায় ফেলে আইফোন। কি ফোন বানায় ফেলছে বলে? আইফোন কই আর আইফোন কই? কথা বোঝা গেল কি? আইফোন আছে না, এই দামি দামি আইফোন আছে না? তা আমার ফোন, এটাকে বলে আইফোন, মানে আমার ফোন। তো আমাকে বলা হলো, আপনি একটা এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না। আমি ভাবলাম দেখি কোনটা বলা যায়। তো বগুড়া শহরের মূল শহরে, ধরেন বগুড়ার গোহাইল রোড, মাটিডালি, বনানী, ওইদিকে জোড়া, এই বেল্টের যে সমস্ত রিক্সাওয়ালা ভাইয়েরা যে ভাষায় কথা বলে, একদম লোকাল ভাষায় যে কথা বলে, সেটার একটা বাক্য আমি মুখস্থ করে আমি তাকে বললাম, কে রে তুই আলুতে আলু ওয়াক্কালিয়া। বুঝতেছেন আপনারা? কে রে তুই আলুতে আলু ওয়াক্কালিয়া আলু। তাই আমি বললাম, ভাই
আমি তো বলছি, এক বাক্য বলে দিলাম, হুজুর আপনি কি বললেন? বললাম আপনি বুঝলেন কি সেটাকে বলেন। উনি বললেন, যেহেতু আপনার কথার ভিতরে খালি আলু আলু আলু, হয়তো আলু দিয়ে কোন একটা কিছু হবে, কারণ উত্তরবঙ্গে বেশি কি হয়। বুঝলো কিছু? কিছুই তো বোঝে নাই। সে কিন্তু কিছু বোঝে নাই। এক দেশের ভাষা, আরেক দেশের হাসা, এক দেশের বলি, আরেক দেশের গালি। ময়মনসিংহের মানুষ ওরা আবার লম্বা ভাষায় কথা বলে, খুব লম্বা টান মারে, মধ্যে মুনফাসিল সহ। বোন আপনি কি বতাইছুন, ওরা টানে, খুব টেনে কথা বলে। নোয়াখালী আর ময়মনসিংহ দুই মহিলা এক জায়গায় হয়েছে। তো ময়মনসিংহ নোয়াখালীর মহিলাকে বলতেছে, ময়মনসিংহের মহিলা, বোন আপনি কি মতাইছুন। নোয়াখালী তার বোঝে নাই। নোয়াখালী কি তা কয়, কি মতাইছিনি, মানে ময়মনসিংহের কথায় নোয়াখালী ভাবছে কিমত মানে কেমন, কিমতকে ভাবছে কিয়ামত। ভাষা কিন্তু এর মধ্যে একটা মজা আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? একটা মজা আছে। এই মজাটা আল্লাহ কেন দিলেন? এই ডিফারেন্সটা কেন দিলেন? এই ফাঁসিতলার বাজারে যদি বগুড়ার কোন লোক এসে মাস্তানি করতে চায়, আগে ধরা খাবে কিসে বলেন? ভাষায়। তোর ভাষা তো এখানকার না, তুই তো এই এলাকার মাল না। নতুন প্রোডাক্ট দেখছেন, শুধু ওয়াজকে আমি পারি। নতুন কোন আমদানি হয়েছে, অন্য এলাকা থেকে আসছি। ভাষাকে আল্লাহ তাআলা পাসপোর্ট বানায়া দিয়েছেন, চেহারাকে পাসপোর্ট বানায়া দিয়েছেন, ফিঙ্গারপ্রিন্টকে পাসপোর্ট দিয়েছেন। আপনি এই ফিঙ্গার নিয়ে আপনি গোটা পৃথিবী ঘুরবেন, আপনি একজনই, আপনার মতো ফিঙ্গার আর পৃথিবীর কারো। বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আল্লাহু আকবার। আল্লাহকে চেনার জন্য কিচ্ছু লাগে না রে ভাই। সমস্ত ইমিগ্রেশন সব নিষ্ফল হয়ে যেত, কোনো কাজে আসতো না যদি নখ যদি না মিলতো, নখ যদি মিলে যেত সবার। নখ স্বতন্ত্র, এই জন্য ফিঙ্গারপ্রিন্ট গুলো মিলে না, এই জন্য ইমিগ্রেশন গুলো কাজে লাগতেছে। যদি এমনটা হতো রেজিস্ট্রি অফিসও থাকতো না, কারণ সলিমুদ্দিন কলিমুদ্দিন দুইজনের নখের ফিঙ্গারই এক, যে টিপ মেরে আসছে দুটো একই হয়ে গেছে, দলিলও হতো না। দলিলগুলো নিষ্ফল হয়ে যেত, ইমিগ্রেশন নিষ্ফল হয়ে যেত। আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে এমন সূক্ষ্ম করে বানিয়েছি যে তোর নখের হাফ ইঞ্চি জায়গা আঙ্গুলটা আমি স্বতন্ত্র করে বানিয়েছি, কারোর সঙ্গে কারো মিল রাখি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কার অবদান বলেন? আসতে বলবেন না, কার অবদান? আমি যে কণ্ঠে কথা বলছি, এই কণ্ঠের সঙ্গে পৃথিবীর কোনো কণ্ঠের মিল আছে নাকি? মিল নাই। যদি মিল থেকে যেত, রাত 3টার দিকে আপনি বাড়িতে নাই, আপনার স্বামী, আপনি দূরে চলে গেছেন, আপনার মতোই কণ্ঠ হলে পরে দরজার কাছে গিয়ে বলতো, সুইটির মা দরজা খুলো, দরজা খুলে ফেলতো। প্যাঁচ লেগে যেত, কণ্ঠের সঙ্গে কোনো কণ্ঠের মিল নাই। এই যে আমি আওয়াজটা বের করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে কত মেশিন সেট করে দিয়েছেন। মানুষ যখন কথা বলতে চায় তখন 27টি স্তর পার করে সে কথা বলতে পারে। 27টা স্তর তার পার করতে হয়, এরপরে তার মুখ থেকে কথা বের হয়। জিহবার স্তর, জিহবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 357টি স্তর দিয়েছেন, এবং প্রত্যেকটা জিহবার ভিতরে 1.5 কোটিরও বেশি স্বাদ করে দিয়ে দিয়েছে। দুনিয়ার জিহ্বায় যদি 1.5 কোটি স্বাদ করে থাকে, জান্নাতের নিয়ামত আরো আছে না নাই বলেন? আছে। জান্নাতের খাবার কি সবাই খাবো না? সবাই জান্নাতের খাবার খাবো না? জান্নাতে থাকবে হলো শরীফ বিড়ি আর কিসমত বিড়ি, থাকবে না? কি বিড়ি? জীবন। হ্যাঁ, লিমন, লিমন বিড়ি, হ্যাঁ, রিমন। আচ্ছা, এগুলো খাওয়া যাবে না। আমার দেশের বিড়ি খাওয়া দেখে মনে হয় কি জানেন, এই দেশের জাতীয় খাবার হলো বিড়ি। এত খাওয়া খায়, ভাত কতবার খায়? ভাত খায় কয়বার? আর বিড়ি খায় আনলিমিটেড। ওই যে কিছু ওই নেট কেনার জন্য কিছু অফার থাকে, এত টাকার অফার, এই অফারটা নিলে আনলিমিটেড কি ইন্টারনেট ফ্রি। তা আমার দেশের যে বিড়ি খাওয়ার হাব ভাব আনলিমিটেড, যখন মন চায় তখনই লাগে। আছে না নাই? ঘুমোর থেকে উঠেও লাগায়, বাথরুমে যেও লাগায়।
কি যে কষ্ট, আপনি খান না তো আবার? আচ্ছা ঠিক আছে। আবার প্রশ্ন করে, বাবু প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমাকে একটু বলা হয়েছে, আমার শাহরুল ভাই বলেছেন যুব সমাজদের অবক্ষয় নিয়ে একটু কথা বলা দরকার। আমি মাঝে মাঝে এদিকে ফিরে আসতেছি। যুবকরা, তুমি যদি ভালো হও দেশ এগিয়ে যাবে সামনের দিকে। যুবক, তুমি করতে পারো বাংলাদেশকে। ওই নেতার পিছনে যেও না যে নেতা তোমাকে বিড়ির প্যাকেট তুলে দেয়, গাঁজার প্যাকেট তুলে দেয়, মদের বোতল হাতে দেয়, নারীকে তুলে দেয়, নামাজের কথা বলে না। ওই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই। আমরা আয়াতকে গোপন করব না প্রকাশ করব? আয়াতকে অস্বীকার করব না স্বীকার করব? স্বীকার করব। আল্লাহ যদি এই বিধানকে অস্বীকার করে কেউ, আল্লাহ তাকে ছাড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন কত কড়া কথা বলছেন। হুজুর একটা আয়াত আমাকে দারুণ ভয় দেখায়, খুব ভয় পাই আমি আয়াতকে দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে এবং ওয়াস্তাকবারু আনহা, অহংকার দেখে তা থেকে দূরে রাখবে, গুটিয়ে রাখবে, আল্লাহ বলছেন আমি তাদের জন্য আসমানের কোনো দরজাই খুলব না। কি ভয়ঙ্কর কথা! আমি তার জন্য দরজাই খুলব না এবং তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। কেমন করে দেখেন, কি শক্ত উদাহরণ দিচ্ছেন আল্লাহ। তাদের পক্ষে কখনো জান্নাতে প্রবেশ সম্ভব নয়, যেমন করে একটা সুঁয়ের ছিদ্র পথে উট প্রবেশ যেমন অসম্ভব, আর তাদের জন্য জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। নাউজুবিল্লাহ বলেন, জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই বলেন? অতএব এই আয়াতকে আমরা শুধু কোরআনের পাতায় পাতায় রাখবো না, সমাজের পাতায় পাতায় আনবো। সমাজের পাতায় পাতায় আনার দরকার আছে না নাই? সমাজের পাতায় পাতায় যদি চলে আসতো, আজকে কোনো মেয়ে গোবিন্দগঞ্জের বাজারে উলঙ্গ হয়ে রাস্তায় চলতে পারতো না, বেহায়াপনার কোনো পরিবেশ থাকতো না। আজকে আমার দেশের কিছু মুসলমান হজেও যায়, ওমরাও করে। কোন এক অভিনেত্রী চলে গেছে ওমরা করতে গিয়ে সেখান থেকে লাইভ প্রোগ্রাম করছে, বলছে প্রিয় দেশবাসী আমি ওমরায় চলে আসছি, আমার জন্য দোয়া করবেন। আমি যদি দেশে ফিরতে পারি সবাই দোয়া করবেন, আমি যেন সিনেমার বাকি কাজটা সম্পূর্ণ করতে পারি। এই হলো ওমরা। এমন ডাবল স্ট্যান্ডার্ড নীতি নিয়ে চললে পরে সে ব্যক্তি জান্নাত পাবে না। ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র হলো ইমানদারের না মুনাফিকের চরিত্র। এই জন্য আমরা একমুখী হব, দুই দিকে থাকতে যাব না। একই ব্যক্তি মাহফিল কমিটির সভাপতি, আবার যাত্রা কমিটির সভাপতি, আছে না নাই? আছে না? একই ব্যক্তি যাত্রা কমিটির সভাপতি, আবার মাহফিল কমিটিরও সভাপতি। এটা কি ইমানের চরিত্র না মুনাফিকের চরিত্র? ইমানদারের না মুনাফিকের? মুনাফিক জাহান্নামের কোথায় থাকবে বলেন? শুধু নিচে না সবার নিচে? সর্বনিম্নে তার অবস্থান করবে, সবার নিচে তার থাকবে। মুনাফিক বড় ভয়ঙ্কর। কাফের মুশরিক যত ভয়ঙ্কর, তার চেয়ে ভয়ঙ্কর হলো মুনাফিক। মুনাফিক গুলোর চেহারা সুন্দর সুন্দর হয়,
তারা প্রথম কাতারে নামাজ পড়ে, সুন্দর জুব্বা পড়ে, মুখে দাড়িও রাখে, বুজুর্গ বুজুর্গ ভাব, মনে হয় একদম আসমান থেকে ফেরেশতা হয়ে আসছে দুনিয়াতে। কিন্তু শয়তান নাম্বার 1 খালি পেঁচ লাগায়, গিট্টো লাগায় দেয়, পেঁচ লাগায় দেয়। ওই সমস্ত লোকের চরিত্র নামাজে কখনো প্রকাশ পায় না। নামাজ দেখে মনে হয় তাদের ইমানটা বড় পাকা। মুনাফিক চেনার জায়গা মসজিদ কখনো হতে পারে না। মুনাফিক চেনার জায়গা হলো মসজিদ নয়, মুনাফিক চেনার জায়গা হলো জিহাদের ময়দান। ওরা জীবন দিতে চায় না। ওরা বলে যত লোক লাগে দেব, যত লোক লাগে দেব, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাবো না। এটা হলো মুনাফিকের চরিত্র। আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আমি আমার আলোচনার কেবল মনে হচ্ছে আমি যেন আলোচনার কেবল সূচনার দিকে চলে আসতেছি। আমাকে সময় দিলে আজকে আমি কথা বলবো, কোন আপত্তি নেই তো? গত বছরের ঘাটতিটা আজকে একদম কাজা সহ আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ। টেনশন করেন না, আমি আছি তো। হ্যাঁ, আছেন তো ইনশাআল্লাহ? ফজর নামাজ না পড়লেও চলবে। এত সুন্দর মানুষ হয়, আলহামদুলিল্লাহ। এই বিশাল বড় মাহফিল, কোন লোকের নড়াচড়া নেই। আমি তো মনে করি এক একজন বড় বড় দায়িত্বশীলের ভূমিকা পালন করছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা লানত করবেন সেই সমস্ত বান্দার উপরে যারা আল্লাহর আয়াতকে গোপন করবে, আল্লাহর আয়াতকে নিয়ে যারা আড়াল করতে চায়, আল্লাহ তাদেরকে লানত করেন। লানতকারীও তাদেরকে লানত করে। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন ইল্লা শব্দ দিয়ে বলছেন ইল্লা, তবে ব্যতীত, তারা ছাড়া। এক নাম্বার হলো কারা? আল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু। জোরে বলুন আল্লাহু আকবার। এক নাম্বার হলো যারা তওবা করবে। কার কাছে? আসতে বলুন, তওবা করবে কার কাছে? আমার বন্ধুগণ, হাসরের ময়দানে কিছু কিছু বান্দাকে আল্লাহ তাআলা স্পেশালি আড়ালে নিয়ে নেবেন। আড়ালে নিয়ে বলবেন, বান্দা দুনিয়ার জিন্দেগিতে এই সমস্ত আহকামগুলো করছিস না? করছি। পাপ কাজগুলো করছিস না? করছি। আল্লাহ বলবেন, ও বান্দা, এই সমস্ত পাপকে আমি দুনিয়াতে প্রকাশ করছি নাকি? না, প্রকাশ করো নাই তুমি আল্লাহ। আল্লাহ বলবেন, যা, আজকেও তোর এই পাপগুলোকে প্রকাশ না করে আমি তোকে মাফ করলাম, তুই জান্নাতে চলে যা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। এই জন্য এই দোয়াটা আমার রাসূল সবচেয়ে বেশি বেশি করে পড়তেন মুসলমানদের মুখে। দুনিয়ার কথা বেশি থাকবে না, দোয়া বেশি থাকবে। দুনিয়ার কথা বেশি থাকবে না, জিকির বেশি থাকবে। লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতুল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুন লিল কলবি। তোমরা কথাকে বেশি বলো না, কথার পরিমাণ কমিয়ে দাও, আল্লাহর জিকিরটা বাড়ায় দাও। কারণ বেশি কথা মানুষের দিলকে মেরে ফেলে, কঠিন করে ফেলে। কঠিন হৃদয় হওয়ার জন্য বেশি কথা তোমরা বলতে যেও না। দিলটা নরম করার জন্য সর্বক্ষণ সুযোগ পেলেই বলবে সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার কিছু কিছু ভণ্ড আছে দরবারে জিকির করে, আছে না? এরকম আছে না? এগুলো করা যাবে না। এই সমস্ত আকাম কুকাম করা যাবে না। মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে। আছে না? আছে না? আছে না? আছে না? আছে। এই সমস্ত ভণ্ড দরবারে যাওয়া যাবে না। বৈশাখের শেষ বৃহস্পতিবার মহাস্থানগড়ে একটা আসর বসে। কি বুজুর্গরা আসে সব, মাথার চুলে জট গুলো পাকতে পাকতে মহাজট, উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত চুলে। আছে না? এরকম আছে না? সালার চট পড়ে থাকে, বানায় বানায় কথা বলে। আমাদেরকে বলে তোমাদের কোরআন 30 পারা, আমাদের কোরআন 90 পারা। এরকম বদমাইশ কিছু আছে না নাই? বলেন আমার ভাইরা, তাদের কাছে আমরা যাব না। তাদের ভণ্ডামি জিকির গুলো আমরা মানবো না। আমরা জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা দিয়া 25টা দোয়া আছে। রব্বানা দিয়া কয়টা দোয়া আছে? 25টা দোয়া কোরআনে আছে। কোরআনে আল্লাহ পাক কতগুলো দোয়া দিয়েছেন সবাই বলেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সবাই বলেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া থাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। জোরে বলুন আল্লাহু আকবার। نمبر 6 دعا، ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। نمبر 7 دعا কত সুন্দর করে দোয়া আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا جربنا الله أكبر। نمبر 10 دعا، ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। 11 نمبر دعا، ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। সবাই বলেন 12 নম্বর দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তাজআলনা মা'আল কওমিজ যালিমিন। ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجني برحمتك من القوم الكافرين। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এরকম করে 25টা দোয়া, এই সমস্ত দোয়াগুলো শিখতে বলেছেন কে? আসতে বলবেন না কে? আমরা দোয়াগুলো শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। বউ বাচ্চার দোয়া আছে না নাই? বউ বাচ্চাদের জন্য দোয়া আছে। হুজুরদের কাছে যে আপনি কি করবেন, তারও তো বউ বাচ্চা আছে, আপনি দোয়া করবেন বউ বাচ্চার জন্য। সবাই বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তওবা কর, আমার কাছে ফিরে আয়, ওয়াসলাহু সংশোধন হয়ে আয়। দোষ তোমার হবেই, গুনাহ বান্দার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজকে শুনেছি পুরুষের চাইতে মহিলার আজকে মাহফিলে বেশি। আমার মা বোন যারা আসছেন মাহফিলে, একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল। একজন মহিলা সাহাবী জেনার মতো বড় অপরাধ করে ফেলেছেন। জেনা করার সঙ্গে সঙ্গেই মনে মনে তিনি অনুতপ্ত হয়ে গেলেন, অত্যন্ত
আসামির মতো হয়ে সেজদায় পড়ে পড়ে কেঁদে আল্লাহকে বলছেন, আল্লাহ বড় অপরাধ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। ইসলাহ করে ফেলেছেন, তওবা করে ফেলেছেন। নবীর কাছে সে বলছেন, হুজুর আমি তো জিনার মতো বড় অপরাধ করে ফেলেছি, আপনি আমাকে মেহেরবানি করে শাস্তি আমার উপরে কার্যকর করে দেন। রাসূল বললেন, না মহিলা, তুমি জিনা করো নাই। না হুজুর আমি জিনা করে ফেলেছি। না তুমি জিনা করো নাই। না আমি জিনা করে ফেলেছি। তিনটি বার রাসূল মানা করলেন তাকে বাঁচানোর জন্য, কারণ সাক্ষী নাই। জিনার সাক্ষী লাগবে কয়জন বলেন? 4 জন লাগবে, কিন্তু তার সাক্ষী কেউ নাই। রাসূল তাকে বলেন, না তুমি জিনা করো নাই। এবার বলছেন, হুজুর সাক্ষীর কোনো প্রয়োজন না, আমি তো রাজ সাক্ষী, আমি নিজেই অপরাধ স্বীকার করছি, আমি জিনা করে ফেলেছি। রাসূল বললেন, মহিলা জিনার ফলে পেটে কোনো সন্তান এসেছে নাকি? হুজুর পেটে সন্তান চলে আসছে, যাও, এখন কোনো আইন কার্যকর করা যাবে না, সন্তান ডেলিভারি হওয়ার পরে আমার কাছে আসো। মহিলা বলছেন, হুজুর বাঁচবো যে তার গ্যারান্টি কে? রাসূল বলেন, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, তুমি যাও। মহিলা চলে গেলেন। সন্তান ডেলিভারি হওয়া পর্যন্ত চোখের পানি ফেলে ফেলে তওবা করে কাঁদেন, আল্লাহর কাছে মাফ চান। চোখের পানির দাম কেউ না দিলেও দেওয়ার পিছনে একজন আছেন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আমি যখন আমাকে যখন কাঁদতেই হয়, সেই কাঁদাটা কাঁদবো আমরা কার জন্য বলেন? কার ভয়ে কাঁদবো? আল্লাহর ভয়ে আমরা কাঁদবো। যুবক বালিশ ভিজিয়ে ফেলো না, কোনো নারীর জন্য বালিশ ভেজায়ও না। যুবক তুমি কোনো নারীকে পাওয়ার জন্য সময়কে নষ্ট করে দিও না। এই যে নোংরামিগুলো, এই যে প্রেমের নামে যে জেনাগুলো হচ্ছে, যে নোংরামিগুলো হচ্ছে, কোনো লাভ তোমার নাই, শুধু সুরিওয়ালার লাভ, ফিতেওয়ালার লাভ আর ফুসকাওয়ালার লাভ, ঠিক কিনা? কোনো লাভ তোমার নাই। হ্যাঁ, নারীরা অটো চলে আসবে। অটো কেমনে আসবে? আবার অটোমেটিক্যালি চলে আসবে। দেখছেন আমি কি ওয়াজ শুধু পারি, দেখেন কি সুন্দর করে ওয়াজ করতেছে। বিয়ের জন্য তো চেষ্টা করতেই হবে। সেই চেষ্টা করতে নিয়ে কোনো অবৈধ পন্থা, হারাম কোনো পন্থা অবলম্বন করা যাবে না। এখন আগে হয় কলিং, আগে হয় কি কলিং, অডিও কলিং, ভিডিও কলিং, আবার ডাইরেক্ট অ্যাকশন। সামনাসামনি আসো, দেখা হবে, কথা হবে, তুমি আমাকে জানবে, আমি তোমাকে জানবো। দেখছেন কি 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 নোংরাম এগুলো আছে না নাই? আর এগুলো শেখানোর জন্য সিনেমা আছে না নাই? নাটক আছে না নাই? স্টার জলসা আছে না নাই? স্টার প্লাস আছে না নাই? এগুলোকে থুতু মারি আমরা, ঠিক কিনা? থুতু, কোনো শিক্ষা নাই এর মধ্যে। এই সমস্ত কাজগুলো করা যাবে না যুবক। নবীজি বিয়ে করেছেন 25 বছর বয়সে বিয়ে করবেন। তাকে আগে প্রস্তাব দিল একজন মহিলা, তার একজন মহিলার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো। সেই প্রস্তাব রাসূল পেলেন। প্রস্তাব পেয়ে তিনি লাফ মেরে তার দিকে যান নাই, চলে গেছেন চাচার দিকে। বাপ নাই মা নাই, গেছেন কার দিকে? চাচার কাছে গিয়ে বলছেন, চাচা বিয়ের প্রস্তাব আসছে। কে? মক্কার সবচেয়ে ধনী মহিলা, মক্কার সবচেয়ে ধনী মহিলা। আবু তালেব বললেন, ভাতিজা মুহাম্মদ, আমার জানা মতে এই মক্কা নগরে তার চাইতে পুত পবিত্র একজন সুন্দর রূপবতী গুণবতী নারী আর দ্বিতীয়টা একটাও নাই, তুমি তাকে বিয়ে করতে পারো। চাচা আপনি যা বলবেন তাই হয়ে যাবে। বিয়ে হয়ে গেল। বিয়ে যখন সম্পূর্ণ হলো, রাসূল হলেন সেই সময় গরিব মানুষ, আর খাদিজা হচ্ছেন সবচেয়ে মক্কার ধনী মানুষ। সমস্ত মক্কার জনপদে সব টক হয়ে গেছে। খাদিজা কোনো একটা কাম করলো নাকি? কেন? খাদিজা এত ধনী মানুষ, একজন গরিব যুবককে সে স্বামী হিসেবে গ্রহণ করলো কেমনে? এই কথা খাদিজার কানে চলে গেছে। খাদিজা যখন শুনতে পেলেন, শোনার সঙ্গে সঙ্গে ধনীদের দাম সমাজে কম না বেশি বলেন? বেশি। তাদেরকে ডাক দিলেন, সব ধনীদেরকে ডাক দিলেন, প্রভাব বেশি। আম্মা জান খাদিজা সবাইকে ডাক দিয়ে বলছেন, আমার স্বামীর ব্যাপারে তোমরা নাকি রিপোর্ট করেছো, আমার স্বামী নাকি সমস্যা, তাকে স্বামী হিসেবে গ্রহণ করা নাকি ভুল হয়ে গেছে। আমি আমার স্বামীর ব্যাপারে 4টা প্রশ্ন করব। নাম্বার 1 প্রশ্ন হলো, তোমরা বলো তো আমার স্বামীর বংশটা কেমন? সবাই বলো ফার্স্ট ক্লাস, কুরাইশ বংশ। নাম্বার 2 প্রশ্ন হলো, আমার স্বামীর চেহারা কেমন, দেখতে কেমন? জীবনে এমন সুন্দর সুপুরুষ আমরা জীবনে দ্বিতীয় কাউকে দেখি নাই। নাম্বার 3 হলো, আমার স্বামীর চরিত্র কেমন? সবাই বলছে আমাদের জানা মতে মুহাম্মাদের চাইতে পুত পবিত্র চরিত্রবান সত্যবাদী যুবক আমরা মক্কা নগরে আর কাউকে দেখি নাই। এবার তিনি বলছেন, শোনো, আমার স্বামীর বংশ সুন্দর, আমার স্বামীর চেহারা সুন্দর, চরিত্র সুন্দর। নাম্বার 4 প্রশ্ন হলো, আমার স্বামীর টাকা পয়সা কেমন আছে? এই সময় আর এক গলা
ঝেড়ে দিয়ে বলতেছে এই জন্যই তো মানা করছে, এমন টাকা পয়সা নেই গরিব মানুষ। এবারে বলছেন শোনো, বংশ টাকা দিয়ে কেনা যায় না, চরিত্র টাকা দিয়ে কেনা যায় না, সৌন্দর্য নিজের চেষ্টায় আনা যায় না, আল্লাহ দিয়ে দেন। আমার স্বামীর যেহেতু টাকা পয়সা, এটাই তার বড় ঘাটতি, সেটাই তোমরা ধরে ফেলেছো। আমি খাদিজা তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমার জীবনের অর্জিত স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি এখন এই মুহূর্তে আমার স্বামীর হাতে তুলে দিলাম। আমার স্বামী মুহাম্মদ এখন হয়ে গেছে মক্কার সবচেয়ে ধনী মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বিয়ে করেছেন, পবিত্র সম্পর্ক গড়ে তুলেছেন। পরিবার ছাড়া বিয়েটা জায়েজ নাই। যে ছেলে পরিবার ছাড়া বিয়ে করবে, বিয়ে হবে না। যে মেয়ে বাপ মাকে না বলে অন্য কোথাও পাত্রস্থ হবে, বিয়েটা বাতিল, বিয়েটা বাতিল, বিয়েটা বাতিল। কি আস্তে কোন করে, জোরে কোন, ঠিক কিনা? ওলি ছাড়া বিয়ে নাই, ইল্লা বিওয়ালিয়্যিন, ওলি ছাড়া বিয়ে নাই। বিয়ে করা যাবে না, বিয়ে করতে হবে বাপ মাকে বাদ দিয়ে না সাথে নিয়ে। আজ থেকে সাথে নিয়ে না বাদ দিয়ে, সাথে নিয়ে। যুবকরা মন খারাপ করো না, আমি তোমাদেরকে মন খারাপ করে দেওয়ার মতো কোনো কথা বলছি না। হারাম দিয়ে কোনো কিছু শুরু করলে তোমরা কখনো আরাম পাবা না, শান্তি পাবা না। অবৈধ সম্পর্কে জড়ে যেও না, কেউ তোমার আপন না, সব তোমার পর হয়ে যাবে একদিন। এগুলো বাদ দিয়ে দাও, নোংরামিগুলো বাদ দিয়ে দাও, জিনার কাজগুলো বন্ধ করে দাও। মোবাইলে কোনো কথা বলতে যেও না, চ্যাটিং করতে যেও না, ইনবক্সে কোনো মেইল করতে যেও না, কোনো কথা বলতে যেও না। তোমারও যদি কথা বলার প্রয়োজন হয়, শেষ রাতে তুমি সুন্দর করে ওযু বানায় তাহাজ্জুদে আল্লাহকে কল দাও, আল্লাহর সঙ্গে কথা বলো। আল্লাহ তোমাকে জান্নাতে হুর দিবেন, আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ামত দিবেন। এই দুনিয়াতে তোমার নারীকে প্রয়োজন হয়ে যায়, নারীকে অবশ্যই প্রয়োজন। তোমার বিয়ে তো তোমার অবশ্যই করতে হবে। আল্লাহর পন্থায় তুমি বিয়ে করে ফেলো। তোমার বিয়ের প্রয়োজন আসতে করে তোমার আব্বা আম্মা মুরব্বীকে বলো, আব্বা বিয়েটা করায় ফেলো। আব্বা আম্মাদেরকে আমি বলবো, মুরব্বীরা তখন সচেতন হয়ে বলবেন। সচেতন মুরব্বীদের কথা হলো, যখন কোনো সন্তান মুখ ফুটে বলে ফেলে আব্বা আমাকে বিয়ে করাও, তখন আব্বা ভাববে না আমার সন্তানটা যুবক হয়ে গেছে, যৌবন পেয়ে গেছে, বিয়েটা করার দরকার, খুশি হওয়া উচিত, ঠিক কিনা? আবার কিছু কিছু মুরব্বী আছে খেকু মারে। খেকু মারা বোঝেন তো? হ্যাঁ, চোখ গরম করে বলে কিসের বিয়ে রে তোর? আছে না এরকম? আছে না? বাপের হোটেলত খাস, ঘুরে বেড়াস, তোর বিয়ে কিসের? নিজের পায়ে আগে দাঁড়া। ও কি অন্যের পায়ে দাঁড়ায় আছে? ও তো নিজের পায়ে দাঁড়ায় আছে। এটা ভুল কথা, এটা ভুল কথা। 1 টাকাও তোমার বিয়ে করার জন্য জমানোর দরকার নাই। বিয়ের প্রয়োজন, তুমি বিয়ে করবা। সচ্ছলকে রাসূল বলেছেন, দুপুরের খাবার থাকার পর যার রাতের খাবারটা আছে সে সচ্ছল। যার দুপুরের খাবার খাওয়ার পর রাতের খাবার নাই, সে হচ্ছে অসচ্ছল। এমন গরিব তো এখন নাই। আল্লাহর কসম করে বলি, বিয়ে করার পর পর যে বরকতটা পাবা, বিয়ের আগে কোনোদিন ওই বরকত পাবা না, পাবা না, পাবা না। অতএব বিয়ে করে নাও যুবকরা। রাজি আছো না যুবকরা? কিছু বুড়া চাচা ওকে হ্যাঁ, বুড়া চাচা কয় কেন কথা? বুড়ি জানলে কিন্তু খবর আছে। কি আমি কি সময় বেশি নিয়ে ফেললাম আপনাদের? আলোচনা চালিয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, সেই মহিলা সাহাবী সেজদায় পড়ে কাঁদতেছেন। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। ইমানদার তো সেই যে পাপ করার পর পর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে রোনাজারি করে কাঁদে। আমার নবীজি যখন দেখতে পেলেন ওই মহিলা সাহাবী তার কাছে সে শাস্তির জন্য আবদার করতেছে, রাসূল তাকে পাঠায় দিলেন, যাও সন্তান ডেলিভারি হয়ে আসো। সন্তান ডেলিভারি হলো। সন্তান ডেলিভারি হওয়ার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পরে নয়, মাত্র 1টা দিন পর ওই মহিলা সাহাবী নবীর কাছে এসে বলছেন, হুজুর সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বললেন, শোনো মহিলা, সন্তান তো ডেলিভারি হয়েছে, সন্তানটা জীবিত না মৃত? হুজুর সন্তান তো জীবিত রেখে আসছি। রাসূল বললেন, সন্তান যদি জীবিত রেখে আসো কোনো কথা নাই, সন্তানটা অবশ্যই তোমার
লালন পালনের জন্য আল্লাহ তাআলা তোমার দায়িত্ব দিয়েছেন, স্তনে তার জন্য রিজিক রয়েছে, যাও সন্তানকে দুধ খাওয়া, হাউলাইনি কামিলাইন। মহিলা বলতেছে, হুজুর এতদিন পর্যন্ত আমি বাঁচবো তার গ্যারান্টি কি? হুজুর রাসূল বললেন, সাহাবী চিন্তা করো না, যাও মহিলা তুমি চলে যাও। দেখুন আসামি ধরার জন্য জেলখানাও লাগলো না, পুলিশ লাগলো না, র্যাবসিরে কোবরাও কিছুই লাগলো না। বান্দা আসামি হয়ে বিচারকের কাছে হাজির হয়ে গেছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার ভয়ে? অতএব জাতিকে ভালো করার জন্য দেখাতে হবে প্রশাসনের ভয় না আল্লাহর ভয়। আর এখন দেখানো হয় কিসের ভয়? ঠিক আছে না? এখন বান্দাকে যদি ভালো হতে হয়, বান্দাকে দেখাতে হবে কিসের ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এছাড়া মানুষ কখনো ভালো হবে না। আমার নবীজি মহিলাকে পাঠায় দিলেন আবার দ্বিতীয়বারের মতো। এবার সন্তানকে 6 মাস টোটালি দুধ বন্ধ করে দিয়ে অন্য খাবারের প্র্যাকটিস করে তোলে সন্তানকে এবার কোলে করে নিয়ে রাসূলের কাছে হাজির হয়েছেন। হুজুর আর দেরি করবেন না, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। পর্দার কাপড় মাথায় ঠেলে দেওয়া হলো। দূর থেকে সব সাহাবীরা পাথর মারতেছে। সাইয়েদনা আলী পাথর মারতেছিলেন। সেই সময়ে মহিলার শরীর থেকে ফিনকি দিয়ে কয়েক ফোঁটা রক্ত আলীর হাতে এসে লাগলো। সাইয়েদনা আলী নাসিকা কুঞ্চিত করলেন, নাক শিকায় তুললেন। নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে মহিলাকে আমরা পাথর মারতেছিলাম সেই মহিলার কিছু নাপাক রক্ত এসে আমার হাতে লেগেছিল। রাসূল বলছেন, আলী তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো? আমার ওই মহিলা সাহাবীর রক্ত জমিনে স্পর্শ করার পূর্বে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। কার রক্তকে নাপাক রক্ত বলছো? কার রক্তকে নাপাক রক্ত বলছো? আলী যা বলেছো বলেছো, আর বলতে যেও না, যাও জানাজার আয়োজন করো। ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজার ইমামতির দায়িত্ব পালন করব। রাসূল জানাজা পড়ায়া দিলেন। জানাজা শেষ করে কাদা কাদা কণ্ঠে বলছেন, ও সাহাবীরা শোনো, যে মহিলার জানাজাটা আমি পড়ালাম, এই মহিলা জীবনের শেষ সময়ে এসে যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, এই মহিলার যদি তওবা যদি এই মদিনার ৭০ জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেকের গুনাহ মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম। তাহলে আল্লাহ মাফ করবেন তওবা করলে, মাফ করবেন না? মাফ করবেন না? আমরা তওবা করব কার কাছে? নামাজ পড়ব কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরেকটা কথা বলি, সেটা হলো কিছু গুনাহ আছে প্রকাশ্য গুনাহ, আর কিছু আছে গুনাহ গোপন গুনাহ। যে বান্দা গোপন গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবে, সে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক গভীর হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের সামনে আসলে এক চরিত্র, ভিতরে থাকলে আরেক চরিত্র। এই চরিত্র রাখা যাবে না। গোপন গুনাহ থেকে আমরা বাঁচবো। জোরে বলি ইনশাআল্লাহ। গোপন গুনাহ বড় ভয়ঙ্কর। আল্লাহ তেমন এমন প্রভু যিনি গোপনও জানেন প্রকাশ্যও জানেন। আল্লাহ বলছেন, ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদুর ওয়া লাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের অন্তরে তুমি কি দানা বেঁধেছ, তোমার চক্ষু কি খেয়ানত করছে, সব আমি জানি। এমনকি তোমার স্কন্দ শিরার চেয়েও নিকটে আমি আল্লাহ থেকে যাই। দিনের আলোতে কি করো, রাতের আধারে কি করো, কেউ না জানলেও জানার পিছনে একজন মহাপরাক্রমশালী আছেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? সবাই কি নামাজ ভালোভাবে পড়তে রাজি আছে ইনশাআল্লাহ? এই দুনিয়াতে থাকবো, সব জায়গায় মানবো আমরা কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আল্লাহর বিধানকে আমরা মানবো। হারাম কোনো কাজে আমরা যাব না, হারাম কোনো
খাবার আমরা খাবো না, হালাল ভিত্তিক জীবন যাপন করব, ফরজ কোনো হুকুমকে আমরা লঙ্ঘন করব না। আল্লাহর 8টা জান্নাত ওই বান্দার জন্য অপেক্ষা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাহ করব, ঠিক হয়ে যাব আমরা। দুঃখ লাগে, বুকটা ফেটে যায় যখন দেখি 90% মুসলমান বাংলাদেশে, কিন্তু নামাজ পড়ে মাত্র 5%। আমার বন্ধুগণ, বুকটা ফেটে যায় যখন বলি মাহফিলে এসে কোরআনটা সহি করে পড়তে পারেন কয়জন, হাতটা খুব কম ওঠে। যখন দেখি এই দেশের মুসলমান, দাড়ি ছাড়া মুসলমান বেশি, পোশাক ঠিক নাই, দাড়ি ঠিক নাই, লেবাস ঠিক নাই, কথা ঠিক নাই, মিথ্যা সাক্ষী দিয়ে কোর্ট থেকে ফিরে আসে, আছে না নাই বলেন? বুকটা ফেটে যায়। এই চরিত্রগুলো রাখা যাবে না আমার ভাইরা। সবার কাছে আমি করজোরে মিনতি জানাই, আমরা তওবা করে ফিরবো। আমরা কার পথে বলেন? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। কোনো হারাম কাজে যাব না, কবিরা গুনার দিকে যাব না। কবিরা গুনাহ করব, পাপ আমাকে ঘেরাও করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। পাপ করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে, তুমি জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। পাপ কাজে আমরা যাব না। আবার আল্লাহর এই জায়গায় বলছেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বড় বড় গুনাহ ছেড়ে দেবে, আমি তোমার ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেব এবং তোমাকে সম্মানজনক জান্নাত আমি তোমাকে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। সেই জান্নাত পাওয়ার জন্য আসমানের দরজা বন্ধ রাখা দরকার না খোলা দরকার? বলেন, দরজাকে কি আমরা আমাদের জন্য বন্ধ রাখতে চাই না খুলতে চাই? যদি খুলতে চাই, আমরা আয়াতকে গোপন করব না, প্রকাশ করে দেব। বলেন, আয়াতকে অমান্য করব না মান্য করব? মান্য করব। আল্লাহর কোন আয়াতকে আমরা অমান্য করব না। আল্লাহর আয়াতকে জমিনে প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেব। বাতিল শক্তির কাছে আমরা মাথা নত করব না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে আল্লাহকে দেখান, আকাশের মালিককে দেখান। শেষ করে দেই, আলোচনা চলুক, হুজুর মরুক। 12:15 কাছাকাছি প্রায় চলে গেছে। সময়টা এত দ্রুত কেমনে গেল তাও তো বুঝলাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ সময় বরকত দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। যদি কেউ যান এখন, আমি ভাববো ওনার আব্বা আম্মার পুরো কোনো দয়া মায়া কিচ্ছু নেই। আমরা দোয়া করবো তো। বসেন, আর একটা হাদিসের কথা আমি বলি, আমি শেষ করে ফেলব। কাম সারছে, বসেন। হ্যাঁ হ্যাঁ, বলতেছে বাড়ির যেমন টাকা দেন, ডাইরেক্ট অ্যাকশন। দেখছেন কিভাবে উনি বলে ফেললেন? যে মুরব্বী, আল্লাহ সহজ মানুষ, আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন আপনারা? এক সাহাবী বলেন, হুজুর আমি বেশি ওয়াজ শুনবো না, আমার একটু অল্প ওয়াজ দেন। আমি অল্প ওয়াজ শুনে অল্প আমল করে আমি জান্নাতে যেতে চাই। রাসূল বলেন, তুমি কি আমল করো কও, বলো তুমি। ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, হালালকে হালাল জানি, হারামকে হারাম জেনে হারামকে বর্জন করি, হালালকে অর্জন করি, আমি কি জান্নাত পাবো? রাসূল বলেন, তুই সোজা জান্নাতে চলে যাবে, যা। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আজকে কি আমরা হালালকে হালাল মেনে নিতে পেরেছি? পারি নাই। আমার ভাইয়েরা, আরেকজন সাহাবী বললেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতিসঈন। রাসূল আমাকে 9টা উপদেশ দিলেন। নাম্বার 1 হলো লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিআতা আও হাররিকতা। ও আমার সাহাবী, কখনো শিরিক করবে না। তোমাকে যদি টুকরো টুকরো করা হয়, আগুনে ভস্ম করা হয়। কিন্তু আজকে মাজারে মাজারে শিরকের কারবার আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আছে। নাম্বার 2,
ওয়ালা তাতরুকনা সলাতাল মাকতুবাতা মুতাআম্মিদান ওয়া মান তারাকাহা মুতাআম্মিদান ফারিয়াত মিনহু যিম্মাহ। কখনো ফরজ নামাজ ছাড়বে না। নাম্বার 3 হলো ওয়ালা তাশরাবনাল খামর ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। কখনো মদ্যপান করবে না, সমস্ত পাপের মূল হলো মদ। নেশার দিকে যাবে না। ওয়াতিউ ওয়ালিদাইক, পিতামাতার সঙ্গে সুন্দর তোমার আচরণ করবে। তোমার পিতামাতা যদি ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন দুনিয়াকা ফাখরুজ লাহুমা, তোমার আব্বা আম্মা তোমাকে যদি বাড়ি থেকে বেরও করে দেয়, তুমি কিচ্ছু বলতে পারবা না। বাপ মার উপরে চোখ রাঙিয়ে বড় আওয়াজ দিয়ে কথা বলা হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? হারাম। আব্বা আম্মা যদি ভুলও করেন, সন্তানের অধিকার নাই বাপ মার উপর উঁচু করে কথা বলা যাবে না। নাম্বার 5 হলো ওয়ালা তাফরুর মিনাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে না। ময়দান ছাড়া যাবে না মুসলমান, ময়দান ছাড়বা না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া ইন হালাকতা, তুমি যদি ধ্বংস হয়ে যাও, ওয়াফাররা আসহাবুক, তোমার সাথীরা যদি পালায়ও যায়, তুমি পালাবা না, জান্নাত তোমাকে ওয়েলকাম জানাবে। আল্লাহু আকবার। তোমার পরিবারের জন্য খরচ করবে। নাম্বার 8 ওয়ালা তারফা আসাকা আন আহলিক, পরিবার থেকে শাসনটা উঠায় নিবা না। আজকে স্কুলে কোনো মার নাই, মাদ্রাসায় কোনো শাসন করতে গেলে ছাত্র উল্টা শিক্ষককে শাসন করে কয় স্যার সোজা হয়ে যান, কিন্তু আছে না নাই বলেন? আজকে আদবের পরিমাণ বেশি না বেদবের পরিমাণটা বেশি? আগে স্কুল কলেজে শাসন ছিল, হালকা লাঠির বাড়ির দরকার আছে না নাই? রাসূল বলেছেন যদি 7 বছরে নামাজ না পড়ে, 10 বছরে যদি নামাজ না পড়ে, বিল আসা, লাঠি দিয়ে একটু শাসন কর। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে শিক্ষক ছাত্রকে শাসন করলে ছাত্রের কিছু অযোগ্য বাপ আছে না, ছাত্রের কিছু অযোগ্য বাপ এসে বলে এত বড় সাহস আপনার, আমার ছেলের গায়ে হাত তোলেন, তোর সন্তান বেয়াদব হবে। ঠিক কি না? তোমার সন্তান বেয়াদব হবে। লা তারফা আসাকা আন আহলিক, তোমার অধীনস্থ থেকে লাঠিকে শাসনকে উঠায় নিও না। শাসনের দরকার একটু হলেও আছে না নাই? শাসন করা তারই সাজে সোহাগ করে যে। এরপর ওয়াকফিহিম ফিল্লাহি আজ্জা ওয়া জাল, তুমি একমাত্র ভয় যদি করতেই হয়, কাকে ভয় করবে? এবং পরিবারকে ভয় দেখাবে কার? আল্লাহ। এই 9টা উপদেশ রাসূল আমার ওই সাহাবীকে সুন্দর করে দিলেন। রাসূল বলেন যাও এই নসিহতগুলো তুমি নিয়ে যাও, আল্লাহর জান্নাত পেতে বেশি বেগ পেতে হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা শিরকের কাছে যাব না, দুনিয়ার কোনো দল করব না। দল যদি করতেই হয়, দল তো করতেই হবে, সেই দল করব কার? আসতে বলবেন না, কার? মৃত্যুর আগে 6 কাজ। পরিচ্ছন্ন ঈমান। 1 নাম্বার কি বলেন? পরিচ্ছন্ন ঈমান। নাম্বার 2 নেক এবং নির্ভুল আমল। নেক এবং নির্ভুল আমল। নাম্বার 3 হলো তওবা, যেটা নিয়ে আমি আজকে আলোচনা করেছি। নাম্বার 4 হলো বেশি করে মৃত্যুর স্মরণ করা। কিসের স্মরণ করা বলেন? ওয়াকসারুহুম যিকরাল লিল মাউত, বেশি করে মৃত্যুর চিন্তা করা। নাম্বার 5 হলো সুন্দর সৎ ওসিয়ত করা। ওসিয়তটা কিন্তু দরকার। ওসিয়তের দরকার আছে না নাই বলেন? আচ্ছা, সুন্দর ওসিয়ত করা। আর শেষ পর্যন্ত আল্লাহর কাছে বলা, ঈমান টিকে রাখার জন্য দোয়া করা। যে দোয়াটা আজকে লম্বা কয়েকটা দোয়া আমি আজকে আলোচনার মধ্যে শিখিয়ে দিয়েছি। আমরা এই ভিডিওর মধ্য দিয়ে, অনলাইনের মধ্য দিয়ে আমরা এগুলোকে মেমোরাইজ করতে পারবো, আমরা শিখে নেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমি অনেক মাদের দিকে তাকিয়ে আমি আসতে নিয়ে দেখেছি অনেক মা 6 মাস 7 মাসের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কোলে করে নিয়ে শীতের ভিতরে তারা বসে আছেন মাহফিলের মাঠে। আমি সব দিকে তাকিয়ে যতটুকু হয়েছে আমরা এই সময় বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আমার কথা বাড়াবো না। আরেকটা প্রশ্ন আসছে আমার কাছে, হুজুর বাড়িতে বাচ্চাদের এবং বিভিন্ন জায়গায় জিনদের কিছু আসর, জিনদের কিছু ডিস্টার্ব লক্ষ্য করি, এই প্রবলেমটা আছে না নাই বলো? আছে। কিন্তু জিন আছে না? জিন যদি না থাকে সূরা জিন কি নাজিল হতো? সূরা জিন তো আর নাজিল হতো না। যদিও মেডিকেল সায়েন্স, আধুনিক বিজ্ঞান এগুলোকে অ্যালাউ করে না, কিন্তু ওরা অ্যালাউ করবে, ওরা তো অনেক কিছু জানেই না। ঠিক কিনা বলেন? আচ্ছা, জিন কিছু কিছু জায়গায় বসবাস করে, শয়তানের কিছু বসবাসের জায়গা আছে। শয়তান তো জিন, তাই না? আচ্ছা,
নাম্বার 1 হলো অব্যবহৃত বিছানা। যে বিছানায় মানুষ থাকে না, ওই বিছানায় জিনের একটা প্রভাব কাজ করে। নাম্বার 2 হচ্ছে হাম্মাম খানা। এখন হাম্মাম মানে বাথরুম, পায়খানা, এগুলো তো হয়ে গেছে এখন ঘরের ভিতরে। দরজাটা না খুলে লাগায় রাখা উচিত এবং নির্দিষ্ট দোয়া পড়ে এবং দোয়া পড়ে বের হওয়া উচিত, ঢোকা উচিত। দোয়া শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হলো ঝুলিয়ে রাখা অব্যবহৃত জামা কাপড়। ঝুলন্ত অবস্থায় মাসের পর মাস পড়ে আছে, কেউ ধরেও না, পড়েও না, ওই জায়গায় জিনের বসবাস থেকে যায় ওয়াসওয়াসা দেওয়ার জন্য, ক্ষতি করার জন্য। নাম্বার 4 হলো প্রাণী বা মানুষের মূর্তি বা পুতুল, এগুলো যদি কোথাও রাখা হয়, এখানেও জিন অথবা দুষ্ট জিনের আসর থাকার সম্ভাবনা আছে না নাই বলেন? আছে। আর নাম্বার 5 হলো আগুন জ্বালানোর জায়গা, আগুন জ্বালানোর স্থান। ধরেন চুলা, উনুন অথবা গ্যাসের চুলা আছে না, এই সমস্ত জায়গায় শয়তান জিনগুলো ডিস্টার্ব করার সম্ভাবনা থাকে। এই সমস্ত জায়গায় বেশি করে আমরা সূরা ফালাক এবং সূরা নাসটা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার কাছে এই প্রশ্নগুলো আসছে, তো এই প্রশ্নগুলো আমি এই জন্য দেওয়ার একটু চেষ্টা করলাম। আরেকজন নারী আমাকে একটা প্রশ্ন করেছেন, সেটা হলো 15 বছরের তার বিবাহিত জীবন, এর মধ্যে তার স্বামী যে সেই স্বামীটা দেশে থাকে না, বিদেশে থাকে। 15 বছরের বিবাহিত জীবনে মাত্র তার স্বামীকে কাছে পেয়েছে 6 মাস, আর বাকি 14.5 বছর স্বামী চলে গেছে কোথায়? বিদেশ। তাহলে এই বিবাহিত জীবনে উনি পেলেন মাত্র 6 মাস, আর স্বামী 14.5 বছর থাকলেন প্রবাসে। এই ব্যাপারে মেয়েদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই ব্যাপারে ইসলাম কি বলে? উনি আমাকে বললেন যে হুজুর একটু বুঝায় বলবেন, একটু জানিয়ে বলবেন, আজকে সমাজে পরকিয়া, আজকে সমাজে জেনা, ব্যভিচারের পেছনে কি এগুলো কতটুকু দায়ী, এই ব্যাপারে একটু আমি আপনার কাছ থেকে জানতে চাই। পরকিয়ার পরিমাণ বেড়ে যাওয়ার পেছনে এটা একটা কারণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। রাসূল উহুদের ময়দানেও স্ত্রীকে সাথে নিয়ে গেছেন, যুদ্ধের ময়দানে স্ত্রীকে সাথে নিয়ে চলে গেছেন। স্ত্রী হলো ইমানের পাহারাদার। স্ত্রী যদি সাথে যায়, স্বামীর সাথে যদি থেকে জাগে, অনেক ফিতনা থেকে সেই পুরুষও বাঁচে এবং সেই নারীও বাঁচে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। রাস্তায় চলতে নিয়ে যদি স্বামী তার স্ত্রীকে পাশে রেখে যদি অন্য কোনো মহিলার দিকে যদি স্বামী যদি 30 সেকেন্ড তাকায়, কয় সেকেন্ড? 30 সেকেন্ড যদি তাকায়, আর এই দৃশ্য যদি স্ত্রীর চোখে ধরা পড়ে, স্ত্রীকে ছাড়বে? আসতে কয় কি ছাড়বে? বলেন তো। সারাদিন কিছু বলবে না, বাইরে কিছু বলা যাবে না, মান সম্মানের ব্যাপার আছে, বাইরে কিছু বলবে না, কিন্তু ভিতরে ভিতরে শুধু মানে একটু মানে চার্জ দেবে না, দেখেন চার্জ দেবে। সন্ধ্যার পর যখন বাড়িতে ঢুকবে, হয়তো কোনো কিছু বলবে না, যখন হয়তো প্রয়োজন হবে, সুইটি 1 গ্লাস পানি আনো তো, তোমার সুইটি, তুমি ছায়া থাকো আরেকদিকে। কথা বোঝেন নাই তো? স্ত্রী স্বামীকে পাহারা দেবে। আমি চাই, আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, প্রয়োজনে রিক্সা চালায় খাওয়া ভালো। পরকীয়ার এই নোংরামি থেকে পরিবার সমাজকে রক্ষা করার জন্য, ঠিক কিনা? যদি যেতেই হয় তোমাকে কোথাও, সাথে নিয়ে যাও,